السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমি আজকে ইনশাআল্লাহ আমরা তো চারটি বই পড়ছিলাম। তো চারটি বইয়ের সুয়াল কোয়েশ্চেন এবং আনসার নিয়ে যেই বইটি সেখান থেকে আমরা কিছু পড়া এবং আউয়াল মাররাতিন আতাদাব্বারুল কোরআন, প্রথমবার আমি কোরআন নিয়ে ভাবছি, এই বইটি সালাসুনা মাজলিসান ফিত তাদাব্বুর, অর্থাৎ কোরআন এর গভীর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 30 সিটিংস, সুয়াল জবাব এবং লিয়াদাব্বুরু আয়াতিহি, এই চারটি বই থেকে আমরা কিছু কিছু করে পড়বো ইনশাআল্লাহ। হাফ অ্যান আওয়ার বা 25 মিনিটস করে আমরা প্রত্যেকটা ইয়ের জন্য আমরা ডেডিকেট করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। এখন আমরা ইনশাআল্লাহ যেটি দিয়ে শুরু করতে চাই তা হলো আউয়ালু মাররাতিন আতাদাব্বারু আল কোরআন, আমি প্রথমবার কোরআনকে গভীরভাবে বুঝার চেষ্টা করছি। এই বইটি সূরাতুল আনআম, সূরাটা মাক্কি সূরা, আউয়ালু সূরাতিন মাক্কিয়াতিন মুতাওয়ালাতিন, এটি কোরআনের প্রথম লম্বা সূরা, এর আয়াত সংখ্যা হলো 165। এই সূরার দুটো নাম আছে, আল আনআম, আরেকটি নাম হলো আল হুজ্জাহ, দলিল। একটি নাম হলো আল আনআম এবং এই সূরার আরেকটি নাম হলো দলিল, আল হুজ্জাহ। আমি সূরা আনআমটি একটু আপনাদের সামনে নেটে আগে একটু নিয়ে নেই, সূরাতুল আনআম। ওকে, আচ্ছা, মুনাসাবাতুত তাসমিয়া, এই সূরাটির নাম কেন আনআম রাখা হলো? আল আনআম লাম্মা কানাতিল আনআমু ইনদাল আরবি মাসদারু আকলিহিম ওয়া শুরবিহিম, যেহেতু আরবদের কাছে চতুষ্পদ জন্তুগুলো ছিল তাদের খাদ্য এবং পানীয়র উৎস, ওয়াসাইরু দুরুবি রিজকিহিম, এবং তাদের জীবিকার যত বিষয় রয়েছে সবগুলোর কেন্দ্রবিন্দু ছিল এই চতুষ্পদ জন্তুগুলো, ওয়া মুওয়াসালাতিহিম, এবং তাদের যোগাযোগের মাধ্যম ছিল এটা, ওয়া সারওয়াতিহিম, তাদের সম্পদ বলতে এটাই ছিল, তাবাওয়াআত ইনদাহুম মাকানাতুন কাবীরাতুন, ফলে এই চতুষ্পদ জন্তুগুলো তাদের কাছে একটা খুবই শক্তিশালী একটি স্থান দখল করেছিল, লিআন্নাহু আসাবু হায়াতিন, কারণ এটাই তাদের জীবনের মূল ছিল, তাদের জীবনের ফাউন্ডেশন, ভিত্তি, এবং আমরা যদি বলি স্পাইন ছিল, এটা স্পাইন, অর্থাৎ এটা ছিল তার মেরুদণ্ড। ওয়ালাম ইয়াকুনু মুস্তাঈদ্দিনা আন ইয়াদখুলুহা দায়মানা মিদমারিল উবুদিয়্যাতি, এবং ওয়ালাম ইয়াকুনু মুস্তাঈদ্দিনা আন ইয়াদখুলুহা দায়মানা মিদমারিল উবুদিয়্যাতি লিআন্নাহুম ইয়ারাউনা আন্না হুররিয়াতাত তাসাররুফ ফিল আমআলি লা তাতাআরাদু মা'আল ইবাদাহ, তারা এই যে উবুদিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব, এর এর যে এর যে আলোচনার যে মানে এর যে ইমপ্লিকেশন, এটার যে দাবি, এই দাবিতে তারা প্রবেশ করার, উবুদিয়া আল্লাহর দাস হতে হলে কি করতে হবে, এই যে দাবি, সবকিছু আল্লাহর জন্য উজাড় করে দিতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, এই রকম ক্ষেত্রে তারা ছিল না, প্রস্তুত ছিল না। কারণ তারা মনে করতো আন্না হুররিয়াতাত তাসাররুফ ফিল আমওয়াল লা তাতাআরাদু মা'আল ইবাদাহ, যে তারা মনে করতো যে আমাদের সম্পদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা এটি ইবাদতের সাথে কনফ্লিক্টিং নয়, মানে আমাদের সম্পদ আমরা আমাদের মতো করে আমরা পরিচালনা করব, যেভাবে মনে চায় সেভাবে আমরা করব, আর ইবাদত একটা ভিন্ন জিনিস। তাইলে এইটা আসলে এই দুটো তো ভিন্ন জিনিস, অতএব দুইটাকে একসাথে আনার কোনো প্রয়োজন নেই। ওয়ালিহাযা জাআত তাসমিয়াতু হাযিহি সূরা বিহাযা রামজ আল আনআম লিতাকুনা তাওজীহান আমান লিকুল্লি মা খালাফা আমালুহু ইতিকাদুহু, ফলে এই সূরাটির নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনআম মানে চতুষ্পদ জন্তু দিয়ে বোঝাতে চাইলেন যে তোমাদের সম্পদ সবকিছু এগুলো কিন্তু তোমাদের দ্বীনের অংশ, অতএব এগুলোকে পরিচালনা করতে হলে তোমাদেরকে দ্বীনের পদ্ধতিতে এগুলো পরিচালনা করতে হবে। যে কারণ তাদের আইডিয়া ছিল, এবং এই আইডিয়া কেন তাদেরই কেবল হবে, কেন আপনাদের এবং আমাদেরও আইডিয়া কিন্তু এরকম। অধিকাংশ লোকই তারা যখন সম্পদ ইনকাম করে, উপার্জন করে, তারা মনে করে যে এটার আবার হালাল হারাম কি,
সম্পদ তো সম্পদই। আমাকে অনেকে বলেছেন, গত কাল একটি জায়গায় আমি একজনকে বলছিলাম যে কেন তিনি সিগারেট বিক্রি করেন, তিনি সিগারেট যেন বিক্রি না করে, দোকানদারকে আমি বলছিলাম। তো দোকানদার মনে হলো যেন এই কথা আমার জীবন, আমার মনে হচ্ছে যেন সে জীবনে প্রথম শুনেছে এরকম একটা কথা, যে আবার সিগারেট বিক্রি করতে পারবো না, সিগারেট বিক্রি করা নিষেধ, সিগারেট বিক্রি করলে গুনাহ হবে। সে বলছে আমি তো সিগারেট খাই না, তাহলে আমার কেন সমস্যা হবে? মানে সে মনে করছে সিগারেট খাইলেই কেবলমাত্র গুনাহ হয়, সিগারেট সিগারেট বিক্রি করলে কোনো গুনাহ হয় না। সিগারেট বিক্রি করলে কোনো গুনাহ হয় না। এইরকম একটা ভাবনা নিয়ে কিন্তু এই লোকগুলো তাদের দিনাতিপাত তারা করে থাকে এবং তারা ইসলামকে তারা ঠিক এভাবেই গ্রহণ করেছে। আমি আপনাদেরকে সেই জায়গাটির কথাই আমি আপনাদেরকে বলতে চাই। ওই জায়গাটিতে আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই যে আপনারা বিষয়টাকে বুঝুন এবং বিষয়টাকে আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমি এখানে যে বিষয়টি আপনাকে বলছিলাম সেটি হলো যে তাদের এই কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে, যেমন আমাদের লোকেরা হারাম ইনকাম করে অথবা হারাম ভাবে তারা তাদের সম্পদ ব্যয় করে, কিন্তু তারা মসজিদে গিয়ে আবার ইবাদত করে। তারা মনে করে যে এই দুটো তো একটার সাথে আরেকটার তো কোনো কনফ্লিক্ট নেই। আমি আমার সম্পদ এর ক্ষেত্রে আমি স্বাধীন, অন্যদিকে সম্পদ উপার্জন ব্যয় করার ক্ষেত্রে আমি স্বাধীন, আবার অন্যদিকে আমি ইবাদত করব। আল্লাহ বললেন যে না, তোমার সম্পদ উপার্জন এবং এক্সপেন্ডিচার, দ্যাট ইজ এ পার্ট অফ ইউর ইবাদা, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ইউর রিলিজিয়ন। আল হুজ্জা, এই দ্বিতীয়ত এই সূরাটির ২ নম্বর নাম হলো আল হুজ্জা, দলিল। এগুলো আপনি কিন্তু মুখস্থ রাখবেন। লিকাসরাতি দালাইল ওয়াল বারাহিন, কারণ এই সূরার মধ্যে এত ব্যাপক পরিমাণ দলিল আদিল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন আলা ওয়াহদানিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্বের উপর, ওয়া ইকামাতিল হুজ্জাতি আলাল মুশরিকিন ওয়াল মুনকিরিন, এবং এই সূরা যারা মুশরিক এবং মুনকির, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী, যারা মুশরিক এবং যারা অস্বীকারী, যারা আল্লাহর সাথে শিরক করছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে এই সূরাটি একটা দলিল উপস্থাপন করছে, প্রমাণ, তাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করছে। এবং এই জন্য এই সূরাটার নাম হচ্ছে হুজ্জা। হুজ্জা মানে হলো যুক্তি, দলিল, প্রমাণ। মিম্মা জা ফি ফাদলিহা, এই সূরার ফজিলত সম্পর্কে কি এসে আল্লাহ রাসূল বলেছেন, মান আখাযা সাবআত তিওয়ালা ফাহুয়া হাবরুন, যে ৭টি লম্বা, প্রথম যে লম্বা ৭টি সূরা যে জানলো বুঝলো সে কিন্তু হাবরুন, সে কিন্তু পণ্ডিত হয়ে গেল। এই ৭টি সূরা কি? আস-সাবউ তিওয়ালু, এই ৭টি বড় সূরা হলো আল বাকারা, আলু ইমরান, আন-নিসা, আল মাইদা, আল আনআম, আল আরাফ এবং আত-তাওবা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, যেটা আনআম নিয়ে এখন আমরা আলোচনা করছি। মুওয়াফাকাতু আউয়ালি সূরাতি লি আখিরিহা, এই সূরার প্রথম এবং শেষের অংশের সাথে আপনি দেখবেন একটা বড় মিল আছে। বাদাআতি সূরাতুল মুবারাকাতু, এই বরকতময় সূরাটি শুরু হয়েছে বিইস্তিনকারিন আলাল মুশরিকিন, মুশরিকদেরকে প্রত্যাখ্যান করার মাধ্যমে। কি? কাইফা ইয়াদিলুনা, তাদেরকে বলা হচ্ছে কিভাবে তোমরা, ইয়ামিলুনা লিইবাদাতি গায়রিল্লাহ, তোমরা আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদতে কিভাবে তোমরা ঝুঁকে পড়ো। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি আসমান জমিকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূরা, এবং আলো এবং অন্ধকারকে তিনি সৃষ্টি করেছেন। ওয়া খুতিমাত বিতাওহীদিন নবী বা তাওজীহিন নবী লিইস্তিনকারি হাযিহিল মুফারাকাতিল আজিবা, এবং এই সূরাটি শেষে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিক নির্দেশনা দিয়ে, যেন এই যে একটা বিভাজন, এটা যা, এই যে একটা আজীব অবাক করা একটা বিভাজন যে তারা তৈরি করেছে, এটাকে প্রত্যাখ্যান করা, এটাকে ডিনাই করার জন্য নির্দেশনা দিয়ে সূরাটি শেষ হয়েছে। সেটি কি? কুল আগায়রাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, কুল বলুন, কি গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে, আবগি আমি প্রত্যাশা করব, রাব্বান রব হিসেবে, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে প্রত্যাশা করব? ওয়া হুয়া, অথচ তিনি রাব্বু কুল্লি শাই, সবকিছুরই তিনি রব। আই কাইফা আ'বুদু গায়রাল্লাহি ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, আল্লাহ সবকিছুর রব, তাহলে আমি আল্লাহ ছাড়া আর কাউকে কিভাবে ইবাদত করি? ওয়া ফি যালিকা তাওকীদুন আলা ওয়াহদানিয়াতিল্লাহ, তাইলে সূরাটি শুরু হয়েছে আল্লাহ তাআলার একত্ব নিয়ে এবং সূরাটি শেষে হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের কথা নিয়ে। আল মিহওয়ার আর রাইসি লিস-সূরা, এই সূরার আলোচ্য বিষয়, মূল প্রতিপাদ্য বিষয় কি? তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ব।
ওয়া আদমিল ইশরাকি বিহি ইতিকাদান ওয়া আমালান, এবং আকীদাগতভাবে আমলের দিক থেকে আল্লাহর সাথে শিরক না করা। আকীদাগত শিরক মানে তো এমনি শিরক করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। আর আমলগত শিরক কি, যেটা আমি মাত্র বললাম, যে আপনি বিভাজন করে দিলেন। আপনি মনে করলেন যে ফাইন্যান্সিয়ালি ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, ইট ডাজন্ট হ্যাভ এনি রিলেশন উইথ the religion. Financially, you're independent. You can earn and you can expand in whatever way you wish. আপনি যেভাবে চান সেভাবে আপনি করতে পারেন। There is no sanction from religion on your financial activities. এই কথা বলছেন। আচ্ছা খায়রুল ভাই, কেন আপনি বলছেন যে সাউন্ড নাই? এটা তো আপনার সমস্যা খায়রুল ভাই, এটা আপনার সমস্যা। আপনি সাউন্ডটা আপনি ঠিক, আপনি লিভ নিয়ে তারপর আবার জয়েন করুন। খায়রুল ভাই, আপনি লিভ নিয়ে আবার জয়েন করুন। কেউ একজন লেখুন ওনাকে যে আপনি লিভ নিয়ে আবার জয়েন করুন, এটা কেউ একজন আমাকে লিখে দেন কাইন্ডলি। তো তো আমার তো মনে হয় না অন্য কারো প্রবলেম আছে। মাওয়াদিউস সূরাতিল মুবারাকা, তাহলে এটা হলো প্রতিপাদ্য, সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য সূরা। এটা হলো মাওয়াদিউস সূরাতিল মুবারাকা, এই বরকতপূর্ণ সূরাটির আলোচ্য বিষয় কি? মাওয়াদি'। وقد جاءت هذه السورة المباركة تخاطب ثلاثة أصناف من البشر. وقد جاءت هذه السورة المباركة, এই সূরাটি তিন শ্রেণীর লোকদেরকে উদ্দেশ্য করে কথা বলছে। তিন শ্রেণীর। আল আউয়াল, প্রথম শ্রেণী কি? আল মুলহিদিন ওয়াল মাদ্দিন মুনকিরিনা ওয়ুজুদিল। আল মুলহিদিন, যারা আল্লাহকে অস্বীকারী, অ্যাগনস্টিক। ওয়াল মাদ্দিন, বস্তুবাদী, ম্যাটেরিয়ালিস্টিক। মুনকিরিনা ওয়ুজুদিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। তাহলে প্রথমত হচ্ছে যারা বস্তুবাদ এবং অ্যাগনস্টিক, যারা সন্দেহবাদী, আজ্ঞেয়বাদী। এবং দুই নম্বর হচ্ছে উবাদুল আসনাম, অর্থাৎ মূর্তি পূজারকদেরকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। একদল যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে, আরেকদল স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে না, কিন্তু মূর্তির তারা পূজা করে। আর তৃতীয়ত হচ্ছে আল মুমিন, এই যে আপনারা আপনারা আল মুমিনুন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ইতিকাদান, তাদের আকীদাগতভাবে, লাকিন্নাহুম লাম ইউতাব্বিকুহু সুলুকান ওয়া আমালা, কিন্তু তারা এই আকীদাকে তাদের আমলে এবং তাদের চরিত্রে রূপান্তর করেনি। অকুল্লু হাযা লিতা'কিদি, সবগুলো এই জন্য যে আন্না তাওহীদ মুতাকামিলুন ফিল ইতিকাদ ওয়াত তাতবীক, যে আন্না তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এর অর্থ হচ্ছে আকীদা থাকতে হবে এবং তাতবীক, বাস্তবায়ন থাকতে হবে। ওয়াকাদ দারাতিস সূরাতুল মুবারাকাতু হাওলা উসুলি দাওয়া, তাহলে এটা হলো এক নাম্বার, যে এই সূরা তিন ক্যাটাগরি অফ পিপলকে অ্যাড্রেস করছে। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা শিরক করে অর্থাৎ কাফের, মুশরিক, এবং মুমিন, যারা তাদের ঈমানের ডিমান্ড তাদের আমলে গিয়ে অ্যাপ্লাই হয় না। এই সকল লোকদেরকে এখানে ইঙ্গিত করা হয়েছে। আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে দারাতিস সূরাতুল মুবারাকাতু হাওলা, এই সূরা ইজ রিভলভিং অ্যারাউন্ড উসুলুদ দাওয়া। দাওয়ার মূলনীতি কি কি? ভালো করে শুনুন। দাওয়ার মূলনীতি কি? আল উলুহিয়া, আল্লাহর একত্ব। আল ওয়াহী ওয়ার রিসালা, ওহী এবং রিসালাত। আল বা'স ওয়াল জাযা, মানে আপনি যখন মানুষকে দাওয়াত দেবেন, আসলে আপনার কোন মূলনীতির উপর দাওয়াত দেবেন? তাহলে যে আপনি উলুহিয়াতের উপর দাওয়াত দেবেন, আপনি ওয়াহিয়ে দাওয়াত দেবেন, আপনি রিসালাতে দাওয়াত দেবেন। এবং আপনি উলুহিয়া কিসের উপর ভিত্তি করে? ওয়াহি এবং রিসালাতের উপর ভিত্তি করে উলুহিয়া দাওয়াত দেবেন। নিজের মন গড়া আল্লাহর ব্যাপারে আপনি কোনো দাওয়াত দিতে পারবেন না, বলতে পারবেন না। আল বা'স, পুনরুত্থান, ওয়াল জাযা, এবং প্রতিদান। মিসলু বাকি সুওয়ারিল মাক্কিয়া, অন্যান্য মাক্কি সূরাগুলোর মতোই, ইল্লা আন্নাহা জামাআত বাইনা উসলুবাইনি ফারিদাইনি, কিন্তু এই সূরার মধ্যে দুইটি অনন্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই উসুল, এই মূলনীতিগুলো প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দুটি, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ব এবং আমাদেরকে যে আবার পুনর্জীবিত করা হবে, আমাদের পুনরুত্থান হবে, এই ব্যাপারে এই ব্যাপারে এইটাকে প্রমাণ করার জন্য দুটো এখানে পদ্ধতি ব্যবহার করা হয়েছে। একটা কি? উসলুব আত-তাকরীর। উসলুব আত-তাকরীর, অর্থাৎ একটা হচ্ছে তাকরীর উসলুব, আমি এগুলো সব ব্যাখ্যা করছি পরে। আর উসলুব আত-তালকিন, উসলুব আত-তালকিন, একটা হলো শিক্ষা দেয়া, আরেকটা হচ্ছে স্বীকার করিয়ে নেয়া, মানে মানুষের কাছ থেকে শিকার, যে তোমাকে, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এটা কি, এটা কি, বলো, তুমি বলো, তুমি বলো, তাহলে আপনি তো বলবেন হ্যাঁ 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 হ্যাঁ। আটুল্লাহ তালকিন, আপনাকে শিক্ষা দেওয়া হলো, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এভাবে আপনাকে বলা হচ্ছে। আমরা একটু পরে দেখছি। উসলুব তাকরীর কি?
ইয়ারিদুল আদিল্লাতা আলা উজুদিল্লাহি মিন তরিকিন নাজরি ওয়াত তাআম্মুলি ফিল কাউনি। ইয়ারিদু উপস্থাপন করছে আল আদিল্লাতা দলিল আলা উজুদিল্লাহ আল্লাহর অস্তিত্বের উপর। কিভাবে? মিন তরিকিন নাজরি ওয়াত তাআম্মুলি ফিল কাউন, যে তুমি সৃষ্টির দিকে তাকাও, একটু গভীরভাবে তাকাও। ওয়ামা ফিহি মিন মাখলুকাতিন, এখানে যে সৃষ্টি আছে আল্লাহর, এগুলোর দিকে তুমি একটু তাকাও, চোখ মেলে তাকাও। এই মহাবিশ্ব এবং এর মধ্যে আল্লাহর যে সৃষ্টি আছে তার দিকে চোখ মেলে তাকাও। ওয়া কুদরাতিল্লাহিল মুতলাকা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবসলিউট ক্ষমতার দিকে তাকাও। ওয়া তাসাররুফিহি ফিল কাউন, এবং এই মহাজগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে এখানে অ্যাক্টিভিটিস, এর দিকে তুমি তাকাও। ওয়াকাদ ইস্তাখদামা, আর ওয়াকাদ ইস্তাখদামা ফি হাযাল উসলুবি লাফযা হুয়া। দেখেন, আর এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া শব্দটি ব্যবহার করেছেন লিয়ুশঈরাল কারি, যেন কারি যিনি পাঠক তিনি যেন এই অনুভূতি পান, আউল মুস্তামি অথবা যিনি শ্রোতা তিনি যেন অনুভূতি পান আযমাতাল খালিক ওয়া কুদরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহত্ব এবং তার শক্তিমত্তা যেন বুঝতে পারেন। হুয়া হি মানে কি? হি মানে সামওয়ান হু ইজ প্রেজেন্ট ওভার দেয়ার। হি তো আপনি তো যাকে যার অস্তিত্ব নাই এরকম কাউকে আপনি হি বলবেন না, তাই না? অস্তিত্বহীন কাউকে তো হি বলা যায় না, তাকে আপনি ইট বা অন্য কোনো শব্দে। অতএব হি কখন বলা হচ্ছে? যখন আপনি তাকে উপলব্ধি করতে পারছেন যে হি ইজ সামহায়ার, মেবি দ্যাট হি ইজ নট ইন ফ্রন্ট অফ ইউ, মানে আপনার সামনে একেবারে শারীরিকভাবে তিনি উপস্থিত নন বটে, বাট হি ইজ ভেরি মাচ প্রেজেন্ট। He is very much present. এরকম وكأن الآيات ماثلة أمامه يراها بعينه وقد تكرر, মনে হচ্ছে যেন আয়াতগুলো মাসিলাত আমামাহু, ওই ব্যক্তির সামনে যেন এগুলো একেবারে উদ্ভাসিত, ইয়ারাহা সে দেখতে পাচ্ছেন বিআইনি, তার নিজের চোখে। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় 28 বার হুয়া শব্দটি উল্লেখ করেছেন। হুয়া মানে তিনি, আল্লাহকে বোঝাচ্ছে হুয়া বলে। তাহলে প্রথমে হচ্ছে তরিক উসলুবুত তাকরির। তাকরির মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে স্বীকার করিয়ে নিচ্ছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে স্বীকার করিয়ে নিচ্ছেন, এবং এটাকে তিনি কি প্রতিষ্ঠিত করে নিচ্ছেন। প্রতিষ্ঠিত অনেক দলিল উপস্থাপন করে তিনি এটাকে প্রতিষ্ঠিত করেছেন। কিভাবে দেন? এখানে অনেকগুলো 28 বারের কিছু বার তিনি এখানে দেখিয়েছেন। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তিনিন, কাদামাটি থেকে। সুম্মা, অতঃপর কদা, নির্ধারণ করে দিয়েছেন, আজালা, তোমাদের জন্য সুনির্দিষ্ট সময়, ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, এবং তার কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে। সুম্মা আনতুম তামতারুন, এরপরেও তোমরা সন্দেহ করো। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ইউ ক্যান সে ইট, আন্ডারস্ট্যান্ড ইট। আবার দেখেন ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে। ইয়ালামু সিররাকুম, তিনি জানেন তোমাদের গোপন, ওয়া জাহারাকুম, তোমাদের প্রকাশ্য জিনিস। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি জানেন তোমরা যা উপার্জন করছো। ওয়া লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, আবার ওয়াহুয়া, এবং তারই মালিকানায় রয়েছে দিন এবং রাতে, যা কিছু যেথায় যেখানে বসবাস করে সবকিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানাধীন। কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানার বাইরে নয়, সবকিছুই। ওয়া সামিউন আলিম, এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। কুল আগায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান, বলুন কি গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে আত্তাখিযু, আমি গ্রহণ করব, ওয়ালিয়ান, আমার অভিভাবক হিসেবে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আল্লাহ তিনি হচ্ছেন আসমান এবং জমিনের স্রষ্টা। ওয়া হুয়া ইউতইমু, হুয়া তিনি খাদ্য দেন, ওয়ালা ইউতআম, কিন্তু তিনি খাদ্য গ্রহণ করেন, তিনি খান না। কুল, বলুন, ইন্নী, নিশ্চয় আমি, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আকুনা, যেন আমি হই, আউওয়ালা মান আসলামা, প্রথম আত্মসমর্পণকারী, ওয়ালা তাকুরান্না, আর কিন্তু তোমরা হইও না, মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না। আর তুমি, আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন যেন আমি আত্মসমর্পণকারী হই এবং আমি যেন মুশরিক না হই। ওয়ালা তাকুরান্না, and don't become আল মুশরিকিন। আবার দেখেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আর ইন যদি, ইয়ামসাস মাস স্পর্শ করে, কা তোমাকে, আল্লাহ বিদুররিন, কোন ক্ষতির মাধ্যমে, ফালা ফাতাইলে লা কাশিফা লাহু, ওইটাকে দূর করার মতো আর কেউ নাই, ইল্লা হুয়া, তিনি ছাড়া। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান, হু ইজ দেয়ার টু প্রিভেন্ট ইট, টু সেভ ইউ, টু প্রটেক্ট ইউ। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আর যদি তিনি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, হি ডাজ হোয়াটএভার হি ওয়ান্টস। 18তম আয়াতে 21, 57, 59, 60, 61, 62, 63, 64, 66, দেখেন এরকম 22
28টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া 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 এটা উল্লেখ করলেন। এর মাধ্যমে আপনার অন্তর একেবারে গ্রথিত করে দিলেন। বারবার যদি আপনি বলেন তিনি 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 এটি করেছেন, তিনি এটি করেছেন, তিনি এটি করেছেন, তিনি, as if he is very much present in front of you and you can visualize him, যেন আপনি তাকে উপলব্ধি করতে পারছেন, দেখতে পাচ্ছেন। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে করা হয়েছে। আম্মা উসলুবুত তালকিন, আর তালকিনের যে উসলুবটি, তালকিন, এই তালকিনের উসলুবটি কি? আমি যেটা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন, আপনার কাছ থেকে তিনি নিচ্ছেন, কে বলে সিদ্ধান্ত নিচ্ছেন। তালকিন, তালকিন মানে কি? আপনি যেমন কাউকে শিখাচ্ছেন, তিনি আপনার কথার পর উত্তর প্রদান করেন। এই বলো এটা, এই বলো এটা, এই বলো, বলো 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 বলো। তালকিন, তালকিন মানে কি? শিক্ষা দেয়া, শিক্ষা দেয়া, তালিম, শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আরেকটা হলো আপনার কাছ থেকে আপনার অন্তর একেবারে তাকরীর করে দেয়া। তাকরীর মানে আপনার অন্তর একেবারে গেঁথে দেয়া। এটাকে ইউ ক্যান নট ডিনাই। এতবার উচ্চারিত আপনার কাছে যদি 28 বার কেবল বলা হয় তিনি 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 তিনি, ইউ উইল নেভার ফরগেট হিম। ফাহুয়া লিতালিমি রাসূল তালকিন আল হুজ্জাহ। এইটি উসলুবুত তালকিন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানোর জন্য যে তালকিন আল হুজ্জাহ, তিনি কিভাবে যুক্তি, দলিল এবং প্রমাণ এটা কিভাবে তিনি প্রেজেন্ট করবেন এবং এগুলো মানুষের কাছ থেকে তিনি এগুলো আদায় করে নেবেন। লিয়াকযিফা বিহা ফি ওয়াজহিল খাসাম, যেন যে ব্যক্তি তার্কিক বিতার্কিক যে তর্ক করতে আসে, যেন তার মুখে এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। দিস ইজ দ্যাট এভিডেন্স, ওকে, ইফ ইউ হ্যাভ এ ডিফারেন্ট এভিডেন্স ব্রিং ইট, তোমার যদি অন্য কোনো দলিল থাকে তাহলে নিয়ে আসো। ওয়াবিমা আন্নাহা মিন ইনদিল্লাহ, এবং কারণ এটা আল্লাহর পক্ষ থেকে, ফালা ইস্তাতিউল খাসামু, অতএব তখন একজন বিতর্ককারী তর্ককারী সে সক্ষম হবে না আত-তাখাল্লুস আও তাফাল্লুতা মিনহু, ওইটা থেকে সে আর মুক্তি নিতে পারবে। আল্লাহর পক্ষ থেকে যখন এসে কোন দলিল, শক্ত কোন প্রমাণ, শক্ত কোন আপনার যুক্তি যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে হাউ ক্যান ইউ অ্যাভয়েড ইট? আপনার তো হিউম্যান ব্রেনে তো এটাকে অ্যাভয়েড করার মতো কোনো সামর্থ্য আপনার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাখদামা হাযাল উসলুবা লাফযা কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইস্তাখদামা হাযাল উসলুব লাফযা কুল ওয়া ক্বাদ জাআ মুকাররারান 42 মাররা। চিন্তা করেন, একটা সূরাতে 42 বার কুল শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। বলো 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 বলো, যে 42 বার বলো বললে হুঁশ থাকে আর মানুষের? বুঝলেন কতবার দেবে বলবে? মানে আপনার কাছ থেকে এটা নিয়েই ছাড়বে, সিদ্ধান্ত নিয়েই ছাড়বে যে তুমি এটি বলো বলো বলো। একটা বিশাল সূরা, অসাধারণ সূরা। বলছে এখন আমরা কিছু কিছু দেখি দেন। কুল, বলুন, সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, সুম্মা নজুরু, দেখো, কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুকদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কুল, বলো, লিমান, লিমান কার, কে মালিক, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা কিছু আছে এর মালিক কে? কুল, বলো, লিল্লাহ, মালিক কে? আল্লাহ। কাতাবা, তিনি নির্ধারণ করে রয়েছেন, আলা নাফসি, তার নিজের উপর আর রহমা, রহমতকে তিনি তার নিজের উপর অবারিত করে রেখেছেন। অন্যথায় কবেই তিনি তোমাদেরকে ধ্বংস করে দিতেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপর রহমত করাটাকে অবারিত না করতেন, তাহলে তিনি কবেই তোমাদেরকে ধ্বংস করে দিতেন। লা ইয়াজমাআন্নাকুম, লা অবশ্যই, এবং তাজযুক্ত নুন, নুন আল মুসাকিলা, অবশ্যই, ইয়াজমা তিনি একত্রিত করবেন, কম তোমাদেরকে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যারা তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ফাহুম লা ইউমিনুন, তারা তো ঈমান আনবে না। আবার কুল, বলুন, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি অভিভাবক হিসেবে গ্রহণ করব? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের ফাতির, স্রষ্টা। ওয়া ইউতঈমু, তিনি খাদ্য দেন, ওয়ালা ইউতআম, খাদ্য গ্রহণ করেন না। কুল, বলুন, ইন্নী, নিশ্চয় আমি, উমিরতু, আদিষ্ট হয়েছি, আন আকুনা, হতে, আউওয়ালা মান আসলাম, প্রথম আত্মসমর্পণকারী, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং
তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। কুল, বলুন, ইন্নী আখাফু, আমি ভয় পাই, ইন যদি আসাইতু রব্বি, আমার রবের ইসিয়ান, অবাধ্য যদি হই আমি, আযাব ইয়াউমিন আযীম, মহাদিনের মহাশাস্তিকে আমি ভয় করি। তাইলে মহাদিনের মহাশাস্তিকে আমি ভয় করি, যে আমার মহাদিনের মহাশাস্তি আমার উপর আরোপিত হবে, এটাকে আমি ভয় করি। দেখুন আবার কুল, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আপনি 42 বার একটা সূরাতে কুল এসে, হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, হাউ ক্যান ইউ ইভালুয়েট ইট, গ্রেট সূরা আই এম প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ ইউ। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলুন সাক্ষ্যর দিক থেকে এর চেয়ে বড় আর কি জিনিস হতে পারে, সাক্ষীর থেকে এর চেয়ে বড় আর কি হতে পারে। কুলিল্লাহ শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, বলুন আল্লাহ তিনি তোমাদের মাঝে এবং আমাদের মাঝে তিনি সাক্ষী, এর চেয়ে আর বড় সাক্ষী কি, আল্লাহ সাক্ষী। ওহিয়া ইলাইয়া, আর আমার কাছে ওহী করা হয়েছে, হাদাল কোরআন, এই কোরআন, লি যেন উনযিরা কম, তোমাদেরকে যেন আমি সতর্ক করতে পারি, বিহি এই কোরআন মাধ্যমে, ওয়ামান বালাগা, আর যার কাছে এই কিতাব পৌঁছবে তাকেও যেন এর মাধ্যমে আমি সতর্ক করতে পারি। আইন্নাকুম লাতাশহাদুনা, কি, ইন্না নিশ্চয় কম তোমরা, লা অবশ্যই, তাশহাদুনা তোমরা সাক্ষ্য দিচ্ছ, আন্না মা আল্লাহি আলিহাতুন উখরা, আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে। কুল লা আশহাদু, বলুন না 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 আমি সাক্ষী দেই না। কুল, দেখেন একটা আয়াতে কতবার, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি এক ইলাহ, ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, আর নিশ্চয় আমি মুক্ত তা থেকে যা তোমরা শিরক করছো। একটি সূরাতে অতঃপর 38 নম্বর আয়াতে 40, 42, 46, 50, 54, 56, 57, 58, 63, 64, 65, 66, 71, 90, 91, 106, 135, 137, 143, 144, 145, 147, 148, 149, 50, 51, 158, 161, 162 এবং 164 শেষ পর্যন্ত কুল কুল দিয়ে বলছেন তরিকুত তালকিন। وقد عرضت السورة المباركة نموذجا رائعا في محاجة المشركين। আরাদাত, উপস্থাপন করেছে আসূরাতুল মুবারাক, এই বরকতপূর্ণ সূরাটি, নামুজাজান, একটি এক্সাম্পল, রাইআন, অসাধারণ, একটা বিউটিফুল এক্সাম্পল, পদ্ধতি উপস্থাপন করেছে, ফি মুহাজ্জাতিল মুশরিকিন, মুশরিকদের সাথে বিতর্ক করার ক্ষেত্রে আপনি কি পদ্ধতি অবলম্বন করবেন সেটি, ওয়া ইকামাতিল হুজ্জাতি ওয়াল বারাহিন, এবং তাদের বিরুদ্ধে, হুজ্জাত মানে দলিল, ওয়াল বারাহিন মানে হলো প্রমাণ, তাদের বিরুদ্ধে দলিল এবং প্রমাণ কায়েম করার, প্রতিষ্ঠা করার, প্রেজেন্ট করার ক্ষেত্রে, মুতামাসসিলান ফি কিসসাতি আবিল আম্বিয়া, এখানে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সাথে যেইভাবে তিনি দলিল প্রমাণ করেছিলেন, তাদের কাছে যেভাবে তিনি তর্ক বিতর্ক এবং এবং সেখানে তিনি সেখানে যে তাদের সাথে যে ডিবেট করেছেন, এই ডিবেটে কিভাবে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডিবেট করেছেন, এই সূরা কিন্তু একটা অসাধারণ একটা আমাদেরকে কি দিচ্ছে, এখানে একটি নমুনা আমাদেরকে একটা একটা চমৎকার একটা এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, পদ্ধতি আমাদেরকে জানাচ্ছে। আচ্ছা, আমরা ওই সূরাটিতে ওই আয়াতগুলোতে যাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সেখানে বিতর্কটা করেছেন, সেই বিতর্কের একটা এক্সাম্পল দেখি। এর উপর আমার একটা লেকচারও ছিল এক সময়, যে হাউ টু কন্ডাক্ট এ ডিবেট সাকসেসফুলি ইন লাইন উইথ দি প্রফেটস described in the Quran। আমি এটা একটু দেখাই আপনাদেরকে, 74 আয়াত থেকে 83 পর্যন্ত আয়াত দেখি আমরা এখানে কিভাবে জিনিসটি এসছে, এটা একটু আমি দেখার চেষ্টা করছি। ওকে, 74 থেকে 83, একটা সেকেন্ড। ওকে ফাইন, উই গট ইট। এই সূরার নাম এতক্ষণ পরে রুবিনা আপা, এতক্ষণ পরে আপনি জিজ্ঞেস করেন সূরা আনআম, আমরা আলোচনা করি সূরাতুল আনআম। ওকে, এখানে দেখেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ওয়া আর ইজ যখন, ক্বালা বললেন, ইব্রাহিম লি আবিহি তার পিতাকে, আযারা, পিতার নাম কি আযর, আত্তাখিযু, আকি আত্তাখিযু, আতাত্তাখিযু, আকি তাত্তাখিযু, তুমি গ্রহণ করেছো, আসনামান মূর্তিগুলোকে, আলিহা ইলাহ রূপে, ইন্নী নিশ্চয় আমি, আরাকা আমি তোমাকে দেখছি, ওয়া কওমাকা তোমার জাতিকেও, ফি দালালিম মুবিন স্পষ্ট গুমরাহির মধ্যে আছো।
ওয়াকাযালিকা, আর এভাবেই নুরি আমরা দেখাই ইব্রাহিমকে মালাকুত রাজত্ব আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব আমি তাকে দেখাই, ওয়ালিয়াকুনা, এবং যেন সে হতে পারে মিনাল মুকিন, দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। ফালাম্মা, অতঃপর যখন, জান্না আলাইহি লাইলু, রাত যখন তার উপর অন্ধকারাচ্ছন্ন হলো, রাআ কাওকাবান, তিনি দেখেন, যুক্তি দেখেন, যুক্তি কিভাবে, রাআ কাওকাবান, তিনি তারকা দেখতে পেলেন, ক্বালা, বললেন, হাদা রব্বি, এটা আমার রব। ফালাম্মা, অতঃপর যখন, আফালাতা, অস্তমিত হয়ে গেল, সেটা ডিসঅ্যাপিয়ার করলো, ক্বালা, সে বলল, লা উহিব্বুল আফিলিন, না না, যেগুলো এভাবে অস্ত চলে যায়, যেগুলো ডিসঅ্যাপিয়ার করে, এগুলো হারিয়ে যায়, এগুলোকে আমি, আই ডোন্ট লাইক দিস, আমার রব তো আমাকে সবসময় দেখতে হবে, তাহলে এটা আবার কেমন রব হলো। ফালাম্মা, অতঃপর যখন, রাআ, তিনি দেখলেন, আল কামারা, চাঁদকে, বাযিগান, চাঁদকে তিনি দেখলেন আরো উজ্জ্বল হয়ে উঠছে, ক্বালা হাদা রব্বি, এটা আমার রব। ফালাম্মা, অতঃপর যখন, আফালা, এটাও ডুবে গেল, ক্বালা, তিনি বললেন, লা ইন, লা, অবশ্যই, ইন, যদি, লাম ইয়াহাদি, হেদায়েত না দেননি আমাকে রব্বি, আমার রব, লা আকুনান্না, অবশ্যই, অবশ্যই আমি হয়ে যাব, মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা, অতঃপর যখন, রাআ, দেখলেন, আশ-শামস, সূর্যকে, বাযিগাতান, আরো উজ্জ্বল, আরো বিগ এবং ব্রাইট, ক্বালা রব্বি হাদা, রব্বি হাদা আকবার, এটা আমার রব, দিস দ্য বিগেস্ট। ফালাম্মা, অতঃপর, আফালাত, যখন এটিও অস্তমিত গেল, ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি, আমার জাতি, ইন্নী, নিশ্চয় আমি, বারীউন, মুক্ত, মিম্মা, তা হতে, যা তুশরিকুন, তোমরা শিরক করছো, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু, আমি ফিরাচ্ছি, ওয়াজহি, আমার চেহারাকে, লিল্লাজি, সেই রবের জন্য, যিনি ফাতারা, সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি, আসমান সমূহ, ওয়াল আরদা, এবং জমিনকে, হানিফান, একনিষ্ঠভাবে কেবল তার জন্য আমার নিজকে আমি নিবেদিত করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়া হাজ্জাহুকুম, এই যে বিতর্ক আলোচনা চলে এসে, তার জাতি তার সাথে কি করলো, এখন দেখেন তিনি রবকে খুঁজে পাচ্ছেন, এবং এইবার তার জাতি আসলো, তার সাথে কি করছে, ওয়া হাজ্জাহু, এই যে হাজ্জা, তর্ক করছে তার সাথে তার জাতি, ক্বালা, বলল, তিনি বললেন, আতুহাজ্জুনি ফিল্লাহ, কি তুহাজ্জু, তোমরা বিতর্ক করছো নি আমাদের সাথে, ফিল্লাহ, আল্লাহকে নিয়ে বিতর্ক করছো, ওয়াকাদ হাদানি, অথচ তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, ওয়ালা আখাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা আল্লাহর সাথে যাগুলোকে, যে সকল জিনিসগুলোকে ভয়, ইবাদত করছো, শিরক করছো, এগুলোকে আমি ভয় পাই না। দিস ক্যান নট ডু এনিথিং টু মি, ইল্লা, তবে, আন ইয়াশা রাব্বি শাইআ, আমার রব যদি আমার কোনো ক্ষতি সাধন করতে চান, তাহলে কেবল করতে পারেন, আদারওয়াইজ আমি তোমাদের এগুলোকে, কোনো কিছুকে ভয় পাই না। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, ওয়াসিআ, বিস্তৃত করে রয়েছেন, রব্বি, আমার রব, কুল্লা শাইইন, সব কিছুকে, ইলমা, জ্ঞানের দিক থেকে আমার রব সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন, জ্ঞানের দিক থেকে আমার রব সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি তাইলে শিক্ষা গ্রহণ করবে না? তাতাযাক্কারুন, তোমরা কি, যিকির মানে শিক্ষা গ্রহণ করবে না, আফালা তাতাযাক্কারুন, তোমরা কি এখান থেকে সরি, তোমরা কি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না? ওয়া কাইফা, আর কিভাবে, আখাফু, আমি ভয় পাবো, মা আশরাকতুম, যেই জিনিসগুলোকে তোমরা আল্লাহর সাথে শিরক করছো, আমি কিভাবে এগুলোকে ভয় পাবো, ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, ভয় পাওয়ার কথা ছিল তোমাদের যে তোমরা আল্লাহর সাথে শিরক করছো, আর এগুলো নিয়ে শিরক করছো, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে ব্যাপারে আল্লাহ তোমাদের উপর কোনো দলিল নাজিল করেননি, সেই ক্ষেত্রে তোমরা আল্লাহর সাথে বিভিন্ন ধরনের মূর্তির পূজা করছো, ভয় পাওয়ার কথা তোমাদের আল্লাহকে, আর তোমাদের এই মূর্তিগুলোকে আমি কিভাবে ভয় পাই, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাই, তিনি আমার পক্ষে, তো তোমরা কি ভয় তো পাওয়ার কথা তোমাদের, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, আচ্ছা তোমরাই বলো, তোমাদের যদি বিবেক বুদ্ধি থাকে, সামান্যতম জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে, তোমাদের যদি সামান্য যদি তোমরা বুঝো, আক্কেল যদি তোমাদের থাকে, তাহলে তোমরা আমাকে বলো তো, আইয়ুল ফারিকাইনি, দুই দলের মধ্যে কোনটি, আহাক্কু, অধিকতর হকদার, বিল আমনি, নিরাপত্তার, আচ্ছা কে বেশি নিরাপত্তা পাওয়ার যোগ্য, ইন কুনতুম তাআলামুন, তোমাদের যদি একটু আক্কেল বুদ্ধি জ্ঞান থাকে, একটু বলো তোমরা। আল্লাযিনা আমানু, তিনি বলছেন যারা ঈমান এনেছে, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন, তাদের ঈমানকে তারা জুলুমের সাথে মেশায়নি, উলাইকা লাহুমুল আমনু
ওই সকল ব্যক্তিদের জন্য রয়েছে নিরাপত্তা ও মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম, এটা আমার দলিল, আমি ইব্রাহিমকে এই যে প্রজ্ঞাটা আমি প্রদান করেছিলাম যে ইউ স্পিক ইন দিস ওয়ে, তোমরা এভাবে কথা বলো, আপনি এভাবে কথা বলুন। নারফাউ দারাজাতিন মান নাশা, যার প্রজ্ঞা আমার ইচ্ছা হয় আমি তার প্রজ্ঞাটা বাড়িয়ে দেই, তার সম্মান আমি বাড়িয়ে দেই। ইন্না রাব্বাকা হাকীমুন আলিম, তোমার রব মহা প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাকে যে সন্তান প্রদান করেছিলেন, এই সন্তানের সকল বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে ওয়াহাবনা, আমি তাকে হেবা করেছি, অর্থাৎ তাকে আমি প্রদান করেছি, ইসহাককে দিয়েছি, ইয়াকুবকে দিয়েছি, কুল্লান হাদাইনা, সবাইকে আমি হেদায়েত দিয়েছিলাম, ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, এর আগে আমি নূহকে হেদায়েত দিয়েছিলাম, ওয়া মিন যুররিয়াতি, এবং ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, এরা সবাইকে আমি হেদায়েত দিয়েছি। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই যারা সত্যবাদী, যারা মুহসিন, তাদেরকে আমি প্রতিদান প্রদান করি। তো এই জায়গাটিতে আপনারা যা বুঝতে পারলেন, আপনারা যা দেখলেন, আমি সেটাই আপনাদেরকে বলতে চাই যে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা জানালেন, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সাথে তিনি কিসের উপর ভিত্তি করে তিনি এই চাঁদ তারকাই যদি না হতে পারে, তাহলে এই মূর্তি মানুষের হাতে গড়া মাটি দিয়ে তৈরি বা কাঠ দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, এগুলো কিভাবে মানুষের কল্যাণ করবে? ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে প্রশ্ন করেছেন, সরি, ওয়াযাকারাতিস সূরাতু আল আয়াতাল ফাসিলা আল্লাতী তাদুল্লু আলা আন্না আয়াতিল্লাহি ফী কাউনিহি তুরা, এই সূরাটি একটা স্পষ্টকারী, সত্যিকারের বিভাজনকারী, সত্যিকারের সিদ্ধান্তমূলক একটি আয়াত এই সূরাটি উল্লেখ করছে, যে আয়াতটি বলে আন্না আয়াতিল কুরআনি ফী কাউনিহি তুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, এই মহা সৃষ্টিতে আল্লাহর নিদর্শন দেখা যায়। ওয়ালাকিন ইদা আমিয়াতিল কুলুব, কিন্তু আপনার অন্তরটা যদি মরে যায়, অন্ধ হয়ে যায়, ফালান তারাহা আল আইন, তাহলে আপনার চোখ দিয়ে আপনি কোনো কিছু দেখবেন না। ওয়াসায়াজহাদু ওয়া ইয়াকফুরু বিহাল কলবু, ফলে আপনার অন্তর এটাকে অস্বীকার করবে। এই আয়াতটি কত? 104 নম্বর আয়াত। 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটি বলেছেন। 104 নম্বর আয়াতে 104 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটি কিভাবে বলেছেন। একটু আপনারা কথা বলছেন কেন? ওকে, আমি অফ করে দিলাম। দেখুন, 104 নম্বর আয়াতে একটু দেখুন, قد جاءكم بصائر من ربكم, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে বাসায়ের, স্পষ্ট নিদর্শনাবলী। ফামান আবসারা, আর যে এই নিদর্শনের দিকে চোখ মেলে তাকায়, ফালি নাফসিহি, তাইলে সে আসলে তার নিজের কল্যাণ সাধন করলো, কারণ এর মধ্যে তার রবের অস্তিত্বের নিদর্শনগুলো সে খুঁজে পেল। ওয়ামান আমিয়া, আর যে ব্যক্তি অন্ধ হয়ে গেল, ফাআলাইহা, তাহলে তো তার জন্য দুর্ভাগ্য। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তোমাদের উপর সংরক্ষক নই, আমি তো তোমাদের রক্ষক নেই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু তিনি যেন বলেন, আপনাদেরকে বলেন যে আপনি যেন একটু চোখ মেলে তাকান। আচ্ছা, এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছে? আচ্ছা, এই যে মহাকাশ কে তৈরি করেছে? আচ্ছা, যে মহাকাশে যে মহা 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 বিশাল বিশাল নক্ষত্র, তারকাপুঞ্জ, এবং সেখানে গ্যালাক্সি, ইউনিভার্স ইত্যাদি যা কিছু আছে, মিল্কি ওয়ে আছে, আচ্ছা, হু ইজ ক্রিয়েটেড অল অফ দিস and who is creating billions of galaxies every day, এগুলো, and how these are expanding and making place for all of themselves, এগুলো কিভাবে এত জায়গা নিজের মতো তৈরি করে নিচ্ছে, কাম, কিভাবে এটা সম্ভব, কিভাবে এটা সম্ভব, সেটি এই আয়াতের মাধ্যমে জানানো হচ্ছে। ওয়াজাআ ফি আওয়াখিরিস সূরাতিল মুবারাকা, এই সূরার শেষে 10 ওয়াসায়া, 10টি ওসিয়ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মিনাল আয়াতিল মুহকামাতি ফিল কুরআন, এগুলো কোরআনের স্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত। তামাসসালা মানহাজান আম্মা, এটা একটা স্পষ্ট ব্যাপক মানহাজ, আমাদের পথ পদ্ধতি বলে দিয়েছে। মান ইলতাজামাহু
যেগুলোকে শক্ত করে ধরবে, ওয়াতাব্বাকাহু নিজের জীবনে আমল করবে, কানা মিনাল মুফলিহিন, তাহলে সে সফলকামী হবে। 151 থেকে 153। আচ্ছা লেটস গো। 151 থেকে 153 তে কি আছে আমরা একটু দেখি। 151 থেকে 153 তে কি আছে একটু দেখি আমরা। ওকে। কুল, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? কুল, বলুন, তাআলাও, তোমরা আসো। মনোযোগ দিয়ে শুনবেন। 10টা 10 প্রিন্সিপালস। ইফ ইউ ফলো দিস 10 প্রিন্সিপাল দেন ইউ উইল বি ইউ উইল বি সাকসেসফুল। তাহলে আপনি কি হবেন? সফলতা অর্জন করবেন। তাআলাও, তোমরা আসো। আতলু, আমি পাঠ করি। মা, যা, হাররামা, হারাম করেছেন, রব্বুকুম, তোমাদের রব, আলাইকুম, তোমাদের উপর। কি কি হারাম করেছেন? আন লা, যে না, তুশরিকু, তোমরা শরীক করবে না, বিহি, তার সাথে শাইআন, কিছু। 1 নাম্বার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে, উত্তম আচরণ করবে। 2, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে, মিন ইমলাক, খাদ্যের ভয়ে, দুর্ভিক্ষের ভয়ে তোমরা হত্যা করবে না। অর্থাৎ আপনি সন্তান বেশি নেবেন না, জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি 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 করবেন। কারণ বেশি সন্তান নিলে খাওয়াবেন কোত্থেকে? এগুলো লালন পালন করবেন কোত্থেকে? এইগুলো কোনো কিছু করতে পারবেন না। নাহনু নারযুকুকুম, আমরা তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়াহুম, তাদেরকে রিজিক দিই। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাকরাউল ফাওয়াহিশা, তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না, মা যহারা মিনহা, প্রকাশ্য হোক, ওয়া মা বাতানা, গোপনে হোক। প্রকাশ্য গোপনে কখনোই না। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসা, মানুষকে হত্যা করো না, আল্লাতী, যার, হাররামা, হারাম করেছেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ মানুষকে হত্যা করা হারাম করেছে, এটা তোমরা করবে না, ইল্লা বিল হাক্কি, তবে আইনের প্রশ্ন হলে সেটা ভিন্ন কথা, আইনবিদরা করবে। যালিকুম ওয়াসসাকুম বিহি, যালিকুম, এগুলো, ওয়াসসা, ওসিয়ত করছেন, কোম, তোমাদেরকে, বিহি, এগুলোর মাধ্যমে। এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, লাআল্লাকুম, যেন তোমরা তাকিলুন, বুঝতে পারো। 5টা গেল। এরপরে কি? ওয়ালা তাকরাবু, আর তোমরা নিকটেও যেও না, মাল আল ইয়াতিম, ইয়াতিমদের সম্পদের, ইল্লা, তবে, বিল্লাতি, সেইভাবে যেতে পারো, হিয়া আহসান, যেটা খুবই উত্তম কোন পদ্ধতি। সেটা কি? ইয়াতিমদের সম্পত্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখন তুমি যদি একটু টেক কেয়ার করো তাহলে এগুলো রক্ষা পাবে। এগুলোকে তুমি যদি একটু বিভিন্ন ব্যবসা কাজ ইত্যাদি খাটাও তাহলে এগুলো রক্ষা পাবে, ইত্যাকার কিছু তুমি করতে পারো, আদারওয়াইজ নট। এই কাজগুলো তুমি করতে পারো। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ না তারা, আশুদ্দা, ইয়াবলুগা, বালাগা, আশুদ্দা মানে হলো যৌবনে পৌঁছা, যতক্ষণ না তারা যৌবনে পৌঁছে, যতক্ষণ না তারা যৌবনে পৌঁছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সম্পত্তিগুলোকে তোমরা টেক কেয়ার করতে পারে। এরপর যখন তারা ম্যাচিউর হবে সম্পদ ম্যানেজমেন্টে, তখন তাদেরকে তারা সেগুলো পৌঁছে দিতে হবে। 6 নাম্বার, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। 7 নাম্বার, ও, এবং আউফু, তোমরা পূর্ণ করে দাও, আল কাইলা, পরিমাপ, ওয়াল মিজানা, পরিমাণ, বিল কিসত, ন্যায়ের সাথে, তোমরা ওজনে ঠিক মতো দেবা, তোমরা ওজনে ঠিক মতো করে দেবা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, লা নুকাল্লিফু, আমরা কষ্ট দেই না, নাফসান, কোন ব্যক্তিকে, ইল্লা, ছাড়া, উসআহা, তার সামর্থ্য ছাড়া কাউকে আমরা কোনো দায়িত্ব দেই না। ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন আমরা বলবো যে তোমরা, যখন আমরা ওই যে কুলতুম, যখন তোমরা বলো, তখন তোমরা ফাআদিলু, তাহলে কি করবে? এটা হলো অষ্টম। তখন তোমরা কি করবে? আদল করবে। যখন তোমরা কোনো কথা বলবে, যখন তোমরা কোনো বিচার ফয়সালা করবে, তখন তোমরা ইনসাফ মেনটেন করবে, তোমরা তখন ন্যায় বিচার করবে। ওয়ালাউ কানা যা করবা, যদিও এটা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। ওয়া বিআহদিল্লাহি নবম, ওয়া বিআহদিল্লাহি আউফু, তোমরা আল্লাহর প্রতিশ্রুতিকে পূর্ণ করো। আল্লাহর প্রতিশ্রুতি কি? আল্লাহর সাথে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করবে, এটা তোমরা পূর্ণ করো। যালিকুম ওয়াসসাকুম বিহি, এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন, আল্লাহকুম তাযাক্কারুন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। ওয়া আন্না হাদা, এবং দশম কি? ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, আর আন্না, নিশ্চয়ই, হাদা, এটি, সিরাতি, পথ, আমার পথ, মুস্তাকিম, সঠিক, ফাত্তাবিউহু, অতএব এটাকেই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, আসসুবুলা, পথগুলো, ফাতাইলে তাফাররাকা, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিকুম, এটা বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে, আনসাবিলে, আল্লাহর পথ থেকে, অন্য কোনো পথ অবলম্বন করো না। যালিকুম ওয়াসসাকুম, এই নসিহা ওসিয়ত আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। 10 পয়েন্টস, 10 দফা, 10 দফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই অংশে আল্লাহ তাআলা দিলেন। ওয়া আখিরু মা যাকারাতিস সূরাতুল মুবারাকাতু,
এই সূরায় সর্বশেষে আল্লাহ যা উল্লেখ করেছেন, কিমাতুল ইনসানি ইনদা রাব্বিহি, আল্লাহর কাছে মানুষের মর্যাদা। ওয়া আন্নাহু খালাকা লিগায়াতিন ওয়া আন্নাহু খুলিকা লিগায়াতিন সামিয়া, যে একজন ব্যক্তি একটা মহান উদ্দেশ্যে সৃজিত হয়েছে। ওয়া হিকমাতিন আযীমা, এবং বড় একটা মহা প্রজ্ঞার কারণে তাকে, হিকমতের কারণে তাকে তৈরি করা হয়েছে। তাকে ইমারাতুল কাউনি বিমানহাজিল্লাহ, আল্লাহর মানহাজ অনুসারে, আল্লাহর দেয়া পদ্ধতি অনুসারে এই জমিনকে সে কি করবে? চাষাবাদ, জমিনকে সে আবাদ করবে। ওয়া কাআন্না রিসালাতা মিনাল্লাহ তাকুলু, যেন আল্লাহর পক্ষ থেকে আগত নবী রাসূলদের রিসালাত যেন বলছে, ওয়াহিদু রাব্বাকুম, তোমাদের রবের তাওহীদ করো, ইউমলিকুকুমুল আরদা ওয়া ইয়াজআলকুম খালাইফা, তাহলে তিনি তোমাদেরকে জমিনের রাজা বানাবেন এবং তিনি তোমাদেরকে এই জমিনের খেলাফত প্রদান করবেন। এই জমিনের মালিক তিনি তোমাদেরকে বানাবেন এবং এখানকার খেলাফত তোমাদেরকে প্রদান করবেন, যেন এই কথাই বলছে। আচ্ছা, সর্বশেষ তাহলে এটুকু আপনারা বুঝতে পারলেন যে এই সূরাগুলোর প্রতিপাদ্য, এই সূরাটির প্রতিপাদ্য বিষয় কি। এখানে আমরা সেই প্রতিপাদ্য বিষয়গুলো এখানে আমরা বুঝলাম, যে একটা হলো তাকরীর, একটা হলো তালকিন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তার একত্ব এটাতে প্রমাণ করছেন। আর ফাওয়াইদ ওয়া লাতাইফু হাওলা সূরাতিল মুবারাক, এই সূরা একে কেন্দ্র করে ফাওয়ায়েদ, কি কি ফায়দা আছে, কি কি উপকারিতা আছে, ওয়া লাতাইফ, কি সূক্ষ্ম জিনিসগুলো আছে। যেমন আন্নাউমু বিল্লাইল, রাতে ঘুমানো। আমরা তো দিনে ঘুমাই, রাতে জাগ্রত থাকি, সিনেমা দেখবো, নাটক দেখবো, গল্প গুজব করবো, আর দিনের বেলা ঘুমাবে। অথবা একটা জেনারেশন তৈরি হয়েছে যারা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা জাগ্রত থাকে, একটা জেনারেশন তৈরি হয়েছে। এই ইয়াং জেনারেশন, যে জেনারেশন দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা জেগে থাকে, ওদেরকে দিয়ে দুনিয়ার কাজ হবে না, আখিরাতের কাজ হবে। ওয়াল আমাল ওয়াস সাই বিন নাহার, আর দিনের বেলা কাজ করতে হবে। হুয়াল ফিতরা, এইভাবেই এই পদ্ধতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ও হুয়াল হাদিউল আকমাল ওয়াল আসলাহ লিল ইনসান, আর এটা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ এবং সবচেয়ে উপযুক্ত পদ্ধতি মানুষের জন্য। early to bed and early to rise makes him healthy, wealthy and wise. من حقق التوحيد الكامل الخالص لله, কেউ যদি التوحيد একত্ববাদ আল্লাহর আল কামিল পূর্ণ আল খালিস লিল্লাহ কেবল আল্লাহর জন্যই যদি সে তাওহীদটাকে প্রতিষ্ঠা করে, আমানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা প্রদান করবেন, তার নিরাপত্তার কোনো সংকট হবে না। ৩ আল কাসরাতু লাম তাকুন আবাদান দালিল আল হাক্কি, অধিক সংখ্যা কোনোদিনই হকের দলিল নয়। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, দিস ইজ দ্য পলিসি অফ শয়তান, দিস ইজ দ্য পলিসি অফ শয়তান, এটা হলো শয়তানের পলিসি। তাইলে জাহান্নামে মেজরিটি লোক যাবে, তাইলে সেটাই কি মাস্ট বি গ্রান্টেড, তাহলে জাহান্নামের পথে চলতে হবে লোকজনকে। দুনিয়ার পৃথিবীর অধিকাংশ লোকেরাই তারা মিথ্যাবাদী, তার মানে কি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অর মেজরিটি মাস্ট বি রিজেক্টেড। وقال بعض السلف, এইজন্য সালফে সালেহ তারা বলতেন, আলাইকা বিসাবিলিল হুদা, তোমার কাজ হচ্ছে হেদায়েতের পথে চলা। ওয়ালা তাস্তাওহিশ কিল্লাতাস সালিকিন, তোমার এই পথে খুব কম লোক চলছে, এইটার কারণে তুমি নিজকে একা মনে করো না। ওয়া ইয়াকা ওয়া তারিকাদ দালাল, আর তুমি পথভ্রষ্টতার পথ থেকে নিজকে তুমি বিরত রাখো। ওয়ালা তাগতাররা বিকাসরাতিল হালিকিন, অধিকাংশ লোকই পথভ্রষ্টতার পথে তারা ডুবে মরে যাচ্ছে, এদের সংখ্যা বেশি দেখে তুমি কি হো না, তুমি ধোকায় পড়ো না। ৪ নাম্বার, ইয়াসিহুল ঈমান, ঈমান বিশুদ্ধ হবে, ওয়া তুকবালু তাওবাতু মিনাল ইবাদি, বান্দাদের তওবা কবুল হবে, মা লাম তাজহার আলামাতুস সাআতিল কুবরা, বড় কিয়ামতের বড় আলামত যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কি তওবা কবুল করবেন। ফাইদা জহারাত, যখন কিয়ামতের সবচেয়ে বড় আলামত প্রকাশিত হয়ে যাবে, লিকা বাবুত তাওবা, তখন তাওবার দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালা তুকবাল মিন আহাদিন, তখন আর কারো থেকে তাওবা কবুল করা হবে না। ওয়া উগলিকা বাব আল ঈমান, ঈমানের দরজাটাও বন্ধ করে দেওয়া হবে। ফালা ইউকবালু মিন আহাদিন, তখন আর কারো ঈমান আনলেও চলবে না। সেটা কি? রাসূল বলেছেন, লা তাকুমু সাআতু, কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না সূর্য পশ্চিম থেকে ওঠে। এবং হাদিসে এসে সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়ে তারপরে সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে সেখানে সিজদারত থাকবে, আল্লাহ থেকে অনুমতি দেবে না, অনুমতি দেবে না, অনুমতি দেবে না।
এখন এক সময় অনুমতি পাচ্ছে, ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম, কিন্তু পূর্ব থেকে না, তুমি ওই যেখানে অস্ত গেছো ওইখান থেকে আবার উঠো। দ্যাট ইজ দ্য লাস্ট ডে, and no tawbah and repentance will be accepted after that. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূরাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা তলাআত, যখন এটা উদিত হবে, ওয়ারাআহান নাস, মানুষ তা দেখতে পাবে, আমানু আজমাউন, সবাই তখন দল বেঁধে ঈমান আনবে। ওয়াযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কিন্তু ওই দিন ঈমান কোনো কামে লাগবে না। সুম্মা ক্বারা হাযিহিল আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর এই আয়াতটি পড়লেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা, তারা কি অপেক্ষা করছে যে ফেরেশতারা তাদের কাছে আসবে? আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা আল্লাহ আসবেন, আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, অথবা আল্লাহর কিছু নিদর্শন তাদের সামনে আসবে। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা, যেদিন আল্লাহর কিছু নিদর্শন আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেদিন কোন ব্যক্তির ঈমান কোনো কাজে লাগবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে আগে ঈমান আনে নাই তার কোনো ঈমান কাজে লাগবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা যে ব্যক্তি তার ঈমানের উপর ভিত্তি করে আগে কিছু ভালো কাজ করেছে, ওই ব্যক্তি ছাড়া নতুন করে যারা ঈমান আনবে এদের কোনো ঈমানই গ্রহণ করা হবে না। কুল, বলুন, ইনতাজিরু, অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমরা অপেক্ষায় আছি। We are also waiting for you. রাহুল বুখারী, قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন, ইযা রাআইতা আল্লাহ ইউতিল আবদা মিন, ভালো করে খেয়াল করুন প্লিজ, যখন আপনি দেখবেন আল্লাহ ইউতিল আবদা, আল্লাহ কোন বান্দাকে দিয়েছেন, মিনাদ দুনিয়া, দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু, ওই লোক গুনাহ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, কিন্তু সে যাই চায় আল্লাহ তাআলা তাকে তাই দিচ্ছেন, তাহলে মনে রাখবে ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজুন, তাহলে মনে রাখবে এটা আল্লাহর পক্ষ থেকে এই লোকটাকে ছাড় দেয়া হচ্ছে। তাইলে আল্লাহর পক্ষ থেকে ইস্তেদরাজ, এই লোকটাকে ছাড় দেয়া হচ্ছে, রশি ছাড় দেয়া। যেমনি ভাবে আপনি আপনার ওটের আপনার 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 ঘুড়ির নাঠাইটাকে আপনি ছেড়ে দিয়েছেন। সুম্মা তারা কাওলাহু তাআলা, এই কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই আয়াতটা তেলাওয়াত করলেন, ফালাম্মা নাসু, অতঃপর যখন তারা ভুলে গিয়েছিল, মা যা যুক্কিরু বিহি, যেই নসিহত তাদেরকে প্রদান করা হয়েছিল, যেই উপদেশ তাদেরকে প্রদান করা হয়েছিল, তাদেরকে যে শিক্ষা দেয়া হয়েছিল, এটা যখন তারা ভুলে গিয়েছে, ফাতাহনা, আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম, আলাইহিম, তাদের উপরে, আবওয়াবা কুল্লি শাই, সবকিছুর দরজা ওদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। সব সব দুনিয়ার সকল সম্পদ, দুনিয়ার সকল সুখ ভোগ বিলাস, এগুলো সব আমি তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। হাত্তা, এমনকি ইদা, যখন ফারিহু, তারা খুবই উৎফুল্ল হয়ে গেল, বিমা উতু, যা তারা পেয়েছিল তা নিয়ে খুবই উৎফুল্ল হয়ে গিয়েছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাদেরকে ধরলাম। আখাযনা, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে, আমি তাদেরকে হঠাৎ করে তাদেরকে আমি ধরলাম। ফাইদা হুম মুবলিসুন, তারা তো তখন কি, তখন তো তারা ধুম্র জালে পড়ে গেছে, সর্বনাশ, এখন করণীয় কিন্তু কিছুই করণীয় নাই, তাদের বাঁচার কোনো উপায় নাই। এই হচ্ছে সূরাতু আল আনআম। এই সূরাটার রেকর্ডিংটা ভালো করে শুনবেন, নোট নেবেন, রেকর্ডিংটা ভালো করে শুনবেন এবং নোট নেবেন, বোঝার চেষ্টা করবেন এখানে কি বলার চেষ্টা করা হয়েছে, এখানে কি বলা হয়েছে এটা বোঝার চেষ্টা করবেন প্লিজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন ইনশাআল্লাহ অন্য বইটার দিকে যাই, অন্য বইটা সেদিকে আমরা যাই ইনশাআল্লাহ। শিরাপা পিডিএফটা আমরা ইনশাআল্লাহ, তো পিডিএফটা তো দিয়ে দেয়া, আমি তো দিয়ে দিয়েছিলাম, যেটা আমার মনে আছে, ইনশাআল্লাহ আমি দিয়ে রাখবো, এখনই ক্লাস শেষে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। ওকে, এরপরে এটি খুব চমৎকার, আমরা যেটা ওই যে পড়ছিলাম, আল মাজলিসুস সানি আশার, মানে আপনি কিভাবে ইয়েটা পড়বেন। আচ্ছা, আমি আপনাদেরকে 5টা 2-3 মিনিট একটু সময় দেই। এখানে আপনারা যা পড়েছেন একটু এটাকে রিকল করার একটু চেষ্টা করেন কাইন্ডলি, যে আমি এই সূরাটাকে কেন্দ্র করে কি পড়ছি, আমি একটু ছোট্ট করে প্রয়োজনে নোট নেন, যেন ভুলে না যান যে এখানে কি বলা হয়েছে। একটু নেন নিজেরা, আমি আপনাদেরকে একটু সময় দিলাম 1-2 মিনিট। আমি এখন যেটি বলছিলাম যে এই পরে আমি সূরাতুন নিসা, আমি জানি না এটাও আপনার জন্য ভারী হয়ে যাবে কিনা, কিন্তু এটা আমাকে বলতেই হবে। কারণ আমরা তো প্রতিদিন একটা করে সূরা নিয়ে আমরা প্রতিদিন এই 4টা বইয়েরই কিছু অংশ করে আমরা প্রতিদিনই আলোচনা করব, আমরা এটা বলেছিলাম। সেজন্য আমাদের এটা আলোচনা করতে হবে এখন।
তো আল মাজলিসুস সানি আশারা, 12তম মাজলিস, আমরা কিন্তু 12তম পড়ছি। কাইফা নাকরাউ, কিভাবে আমরা পড়বো, ওয়া নাস্তামতিউ, এবং আমরা উপলব্ধি করব লিসূরাতুন নিসা, সূরাতুন নিসাটা কিভাবে আমরা উপভোগ করব, খুব উপভোগ করতে চাই আমরা সূরাতুন নিসা। কি বলা হচ্ছে, সরি, কাইফা নাকরাউ, আমরা কিভাবে পড়বো, ওয়া নাস্তামিউ, এবং শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, লিসূরাতুন নিসা, মনোযোগ, পড়ার অথবা শোনার ক্ষেত্রে মনোযোগ দেব কিভাবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি ওয়া মুস্তাফাহু, আম্মা বা'দ। فإن الحديث عن تدبر القرآن الكريم حديث ذو شجون। আপনিও বলবেন যে কি ব্যাপার, এত কিছু কেন। আমি সে কথা বলতে চাই যে কোরআনের তাদাব্বুর এর ব্যাপারে আসলে অনেক কিছু আছে যেটি আপনাকে এখানে বুঝতে হয়, এগুলোর প্রতি আপনাকে দৃষ্টি দিতে হয়। এই কথাগুলো বিভিন্ন শাখা প্রশাখা বিস্তৃত। ওয়াল কালামু ফীহি লাহু শুআবুন ওয়া তাফাসিল ওয়া মানাহিজ। এই কথাগুলোর বিভিন্ন শাখা প্রশাখা আছে, ব্যাখ্যা আছে, বিস্তৃত ভাব আছে। ওয়া ইন্না মিনাল আসালিব আল্লাতী তুঈনু আলা তাকরিরি ফাহমিন হাযিহিল ইবাদাতিল আযীমা ইবাদাতুত তাদাব্বুর। কোরআনকে বোঝার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটি ব্যবহার করা লাগে সেটা হচ্ছে তাদাব্বুর, গভীরভাবে চিন্তা করা। يذكر نموذج يحتذى ويقاس عليه في كيفية قراءة القرآن قراءة تدبرية। মানে আমরা এখানে একটা এক্সাম্পল, এই যে এর আগে একটা সূরা দেখালাম, এখন সূরাতুন নিসাটা বলছি, এই দুটো কেন বলছি জানেন, আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য কিভাবে আপনারা কোরআনকে বুঝবেন, কোরআনকে বোঝার জন্য কোন পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন সেটা একটু আপনাদেরকে এখানে দেখাই। যেমন এখানে দেখেন, ওয়ালা আল্লানা ফি হাদাল মাজলিসি নাদরিবু লিযালিকা মাসালান বিসূরাতিন আযীমাতিন মিনাস সাবঈত তিওয়াল। যে আমরা যে প্রলম্বিত লম্বা যে 7টি লম্বা যে 7টি সূরা রয়েছে, তোমাদের একটা মহান একটা সূরা আপনাদেরকে এখন বলতে চাই, আল মালিআতু বিল আহকাম। দেখেন এরাই কিন্তু সূরাতুল আনআম নিয়ে আপনারা কি শুনলেন, আর এখন দেখেন এই সূরা নিয়ে কি শুনছেন। আল মালিআতু বিল আহকাম, এই সূরাতে কেবল বিভিন্ন হুকুম, আহকাম ইত্যাদি বিস্তৃতভাবে বলে দেয়া আছে। তিলকুম, আপনাদের এই সূরাটি হলো সূরাতুন নিসা। নুহাউইলু আন নুজিবা আলা হাদা সুয়াল, আমরা এখন এই সূরাটির ব্যাপারে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কাইফা নাকরাউ, কিভাবে আমরা পড়ব, ওয়া নাস্তামিউ, শুনবো সূরাতুন নিসা। সূরাতুন নিসা ওয়াল মুমিনুন, মুমিনরা ভালো করে শুনুন। আম্মাতুহা, এই সূরাটি ইন জেনারেল ফি হুকুকি দুআফা, দুর্বল যারা, দুর্বলদের অধিকার নিয়ে এই সূরাটি আলোচনা করছে, দুর্বলদের অধিকার নিয়ে, দুর্বলদের অধিকার নিয়ে মূলত এই সূরাটি আলোচনা করছে। দুর্বলদের অধিকার, দুর্বল কারা, আল মারআ, মহিলারা। খেয়াল করবেন, আল ইয়াতিম, ইয়াতিমরা, আল ইয়াতিমা, ইয়াতিম নারীরা, ওয়াসাফিহু, এবং যারা এখনো কি জ্ঞান বুদ্ধি এখনো যাদের ডেভেলপ করে নাই, আল ওয়ারিসু দাঈফ, দুর্বল ওয়ারিশরা, ওয়াল্লাযী ইউগলাবু ফিত তিজারাতি, ব্যবসায় যে অতটা চালাক চতুর না, এবং ব্যবসা যাকে প্রতি মুহূর্তে আপনি ধোঁকা টোকা দিতে পারেন, ওয়াল মাওয়ালি, অর্থাৎ আপনার অধীনস্থ খাদেম খোদামা যারা আছে, আল মাজলুম, অত্যাচারিত, ওয়াল মারিদ, অসুস্থ, আল মুসাফির, যে ব্যক্তি সফরে আছে, ওয়াল খায়েফ, এবং যে ব্যক্তি ভীত সন্ত্রস্ত, ওয়াল মুস্তাদাফ, এবং যাকে জুলুম বাজরা, অত্যাচারীরা যাদেরকে দুর্বল করে রেখেছে জমিনে, ওয়াল কালালাতু, এবং এমন একজন পুরুষ বা নারী যার মৃত্যুর সময় তার কোনো আত্মীয়স্বজন, মানে তার কোনো আত্মীয়স্বজন নাই, না আছে বাবা, না আছে সন্তান, কিছুই নাই, না আছে ভাই, কিছুই নাই। লিযালিকা লাম ইয়া'মুরিল্লাহু আযজা ওয়া জাল্লা বিল কিসতি ফি শাইইন মিনাল কুরআনি কামা আমারা ফি সূরাতাই আন-নিসা ওয়াল মাঈদা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার বিষয়টি সূরা নিসা এবং মায়েদাতে যত বেশি বলেছেন, অন্য কোন সূরা এত বেশি বলেন নাই তিনি। ওয়া বা'দু আয়াতিহা, এই সূরার কিছু কিছু আয়াত قد يحتاج ربطها بهذا المعنى, এই অর্থের সাথে এগুলোকে মিলিয়ে পড়তে হয়। وقد نهينا عنه كما في البخاري عن عمر بن الخطاب رضي الله تعالى عنه, যেমন ওমর ইবনে খাত্তাবের একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লাকিন মাআকিদুনা তাদুরু আলাল কিসত ওয়াল আদল, যে কোরআন নিয়ে আপনি যখন ভাববেন, চিন্তা করবেন, সেটা একটা মেথোডোলজি, পদ্ধতি নিয়ে আপনাকে চলতে হবে।
নিজের মতো করে আবিষ্কার করে কোনো কথা আপনি বলতে পারবেন না। এই সূরার মূল বক্তব্য আল কিসত ওয়াল আদল, কারণ দুর্বলরা তো, দুর্বলদের আলোচনা যখন আসে তখনই সেখানে কিসের বক্তব্য আসে? যে ন্যায় এবং ইনসাফ। কারণ দুর্বলরা তো তাদের প্রতি কেউ ন্যায় ইনসাফ করতে চায় না, কোন অবস্থায় তাদের প্রতি ন্যায় ইনসাফ করতে চায় না। সে ন্যায় ইনসাফের কথা এখানে আল্লাহ বলছেন ফাফি মাতলা ইহা, একেবারে সূরার শুরুতে আমরা পড়ি আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা ইয়াতীমদেরকে তাদের সম্পত্তিগুলো বুঝিয়ে দাও। ওয়া ইন খিফতুম, দেখেন আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, দেখেন একেবারে শুরুই হয়েছে সূরা নিসা 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, শুধু ইয়াতীমদের ব্যাপারে। ওয়া ইন খিফতুম, তোমরা যদি ভয় করো, আন লা, যে তোমরা করতে পারবে না, তুস তুস তুকসিতু, ইনসাফ করতে পারবে না, ফিল ইয়াতামা, ইয়াতীমদের ব্যাপারে। ওয়া আতুন নিসা, নারীদেরকে দাও, সদুকাতিহিন্না, তাদের মহরানা নেহলাতান, সন্তুষ্ট চিত্তে। দেখেন 2, 3 এবং 4, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াতটি কিন্তু দুর্বলদের ব্যাপারে বলা হয়েছে। এবং 5 নম্বর ওয়ালা তুতুস সুফাহা, 5 নাম্বার আয়াতটি, আর তোমরা যারা নির্বোধ, অর্থাৎ যাদের এখনো অর্থনৈতিক জ্ঞান এখনো যাদের তৈরি হয়নি, এই সকলদেরকে দিও না আমওয়ালা কম, তাদের সম্পত্তিগুলো, আল্লাতি, যেগুলোর জাআলা বানিয়েছেন আল্লাহ লাকুম, তোমাদেরকে কিয়ামা, যেই সম্পত্তিগুলোর দায়িত্বশীল আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, এই এই সম্পত্তিগুলো তোমরা, এই যারা সুফাহা মানে হলো এখনো যারা বয়সে উপনীত হয় নাই, এখনো তাদের বয়স হয় নাই, তারা বুঝেই না যে টাকা পয়সা কিভাবে খরচ করতে হবে, তারা বুঝেই না যে এই কাজগুলো কিভাবে করতে হবে, তাদের সম্পত্তিগুলো তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে তারা বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পত্তিগুলো তোমাদের কাছে রাখো, নাহলে ওরা তো এগুলো নষ্ট করে ফেলবে। ওয়ারজুকুহুম, তাদেরকে তোমরা ওইখান তাদের সম্পত্তি থেকে তাদেরকে তোমরা খাবার খাইতে দাও। ওয়াকসুহুম, জামা কাপড় দাও। ওয়াকুল লাহুম কাওলান মারুফা, কিন্তু তার সাথে ভালো কথা বলো। এটা কি আসলে ইস্যুটা হলো, কোন যদি এমন কোন ধরুন কোন ব্যক্তি তিনি মারা গেলেন, তার সন্তানদেরকে রেখে, এরা দুর্বল, ওই ব্যক্তি টাকা পয়সা আছে, এই সন্তানদেরকে যদি এই টাকা পয়সাগুলো দিয়ে দেওয়া হয় তাহলে এগুলো সব ভেঙে চুরে তারা খেয়ে ফেলবে। তাহলে তাদের দায়িত্বশীল যারা, তারা এগুলো তাদেরকে দেবেন না, তারা নিজেরা নিয়ন্ত্রণে রাখবেন এবং তাদের জামা কাপড় উত্তম ভাবে তাদেরকে প্রদান করবেন। ফজিলাতুল আপা, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ভালো রাখুন। আপনি একটা মেসেজ পাঠিয়েছেন, আমি অবশ্য মেসেজটা আহ, অত ক্লিয়ারলি আমি পড়তে পারি নাই, আমি শরীরটাকে ইয়ে করতে পারছিলাম না। জাযাকাল্লাহ খায়ের বোন, আমরা ইনশাআল্লাহ ইয়ের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখুন। ভাইয়া কেমন আছে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। ওকে, ওয়াফি ওয়াসাতিহা নাকরাউ, তাহলে দেখেন এই সূরার শুরুতে এগুলো মাতলাই, মাতলাই মানে একেবারে শুরুতে, ওয়াসাতিহা মধ্যখানে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য জায়েজ হবে না, আন তারিসুন নিসা কারহা, মহিলাদেরকে জোরপূর্বক মহিলাদের উত্তরাধিকার হওয়া, ওয়ালা তা'দুলুহুন্না, তোমরা তাদেরকে বাধা দিও না। তার মানে কি? তার মানে হচ্ছে কোন একজন ব্যক্তি তার স্ত্রী তার সাথে থাকতে চাচ্ছে না, তার জুলুম অত্যাচারে, কিন্তু তারপরে তিনি তার উপর জুলুম অত্যাচার করছেন, তাকে রেখে দিচ্ছেন, তিনি অন্যত্র বিয়ে করে তাকে তালাক দিয়ে দিয়েছেন, তারপরে তাকে অন্য জায়গায় বিয়ে করতে দিচ্ছেন না। গুড উইশ টু ইউর ফর্মার ওয়াইফ, আপনার আগের স্ত্রীর প্রতি ভালো আচরণ করুন, তার সাথে ব্যাপারে ভালো ধারণা পোষণ করুন, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বলে বলে বেড়াবেন। অলরেডি ইউ হ্যাভ ডাইভোর্সড হার, সো ওয়াই ডু ইউ হ্যাভ দিস সর্ট অফ অ্যাটিটিউড টুয়ার্ডস হার। ওয়াকাউলুহু, আল্লাহর আরো কথা, ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চান, আইয়ুখাফফিফ আনকুম, তোমাদের থেকে তোমাদের বোঝাগুলো লাঘব করতে। অখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ নিজে বলছেন মানুষ কিন্তু দুর্বল। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, আমি প্রত্যেকের জন্যই কিছু মাওয়ালি বানিয়েছি। মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা অথবা আত্মীয় স্বজন যে সকল সম্পত্তি রেখে গিয়েছে সেগুলোর উত্তরাধিকারীদের মধ্যে আমরা কিছু দুর্বল মানুষদেরকে রেখেছি। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, আর যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, ফাতুহুম নাসিবাহুম, তাহলে তাদেরকে তাদের অংশগুলো বুঝিয়ে দাও। অর্থাৎ আপনার অধীনস্থ, আপনার পরিবারে এমন কিছু দুর্বল লোক আছে যারা আপনাদের কাজের লোক, তাদেরকেও যেন আপনার বঞ্চিত না করেন। এরপরে দেখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কিন্তু নারীদের দায়িত্বশীল হিসেবে কাজ করবে। কারণ কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন,
কারণ আল্লাহ তাআলা একজনের উপর আরেকজনকে কিছুটা কিছুটা একজনের উপর আল্লাহ সুবহানাহু আরেকজনকে কর্তৃত্ব প্রদান করেছেন। ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। অতএব তোমাদের নারীরা যদি তোমাদের অনুগত থাকে, তাদের বিরুদ্ধে কোন ধরনের তোমরা জুলুম ইত্যাদি করবে না। ওয়াইন কুনতুম মারদা, আবার দেখেন তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি টয়লেট থেকে আসে অথবা তোমরা যদি তোমাদের তোমাদের কনজুগাল ইন্টিমেট রিলেশন তৈরি করো, ফালাম তাইদু মান, এরপরে পানি পাও না, তাহলে ফাতায়াম্মাম, তাহলে তোমরা তায়াম্মুম করো, নো প্রবলেম। দুর্বল, আপনি দুর্বল অবস্থায় আছেন, সো হোয়াট টু ডু? সবগুলো ওয়ানাকরাউ ফি আওয়াকিরিয়া, আয়া সূরার একেবারে শেষে আছে আন্নাল জিহাদা ফিহি মিন আজলি দুআফা। আপনি যুদ্ধ কাদের জন্য করবেন? যুদ্ধ করবেন হচ্ছে দুর্বলদের জন্য। এখন তো যুদ্ধ করা হয় সবলদের জন্য। রাশিয়া ইউক্রেনকে আপনার আক্রমণ করেছে, কারণ ওটা দুর্বল। সবলরা দুর্বলকে আক্রমণ করে, অথচ দুর্বলদের জন্য সবলদের বিরুদ্ধে অন্যদের আক্রমণ করার কথা ছিল। দুর্বলদেরকে রক্ষা করার জন্য এখন দুর্বলদেরকে সবলরা খেয়ে ফেলতে চায়। এটা রোল অফ দ্য জঙ্গল। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। দেখেন, মুস্তাদাফিনা, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, পুরুষ, নারী এবং শিশুদের মধ্যে। কারণ কি? তাদের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে, এর মাধ্যমে তাদেরকে দুর্বল বানানো হয়েছে। আল্লাযিনা, যারা ইয়াকুলুনা, বলে রব্বানা, আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করুন, মিন হাদিহিল কারিয়া, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিন, আয-যালিমি আহলুহা, যে জনপদের লোকেরা জালেম, ওয়াজআল লানা, আর আমাদের জন্য তৈরি করুন, নির্ধারণ করুন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, ওয়ালিয়া, একজন অভিভাবক, ওয়াজআল লানা, এবং আমাদের জন্য নির্ধারণ করুন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, নাসীর, একজন সাহায্যকারী। আবার দেখেন, আপনি যখন দুর্বল, অর্থাৎ আপনি খুবই ভীত সন্ত্রস্ত অবস্থা আছেন, তখন আপনি নামাজ কিভাবে পড়বেন সে কথাও আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। ওয়াইজা কুমতা ফীহিম, যখন আপনি তাদের সাথে থাকবেন, সালাতুল খাউফ, ফাআকামতা লাহুমুস সালাতা, তাদেরকে নিয়ে নামাজ পড়বেন, ফালতাকুম তায়ফাতু মিনহুম মাকা, তাহলে তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা দল তারা আপনার সাথে নামাজ দাঁড়াবে, ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আর অন্য দল তারা তাদের অস্ত্র শস্ত্রগুলো নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, যেন এর আক্রমণের শিকার না হয়। এরা দুই রাকাত, এক রাকাত পড়ার পর এরপর অন্য দল আবার আসবে। ওয়াতাকাররাল আমরু ফিহা বিল আদলি মা'আদ দুআফা, এই আয়াতে বারবার দুর্বলদের সাথে কি আচরণ করা হবে, তাদের সাথে যেন ন্যায় ইনসাফ মেইনটেইন করা হয়, সেই কথা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলেছেন। ওয়াত-তাখওয়িফ বিইত্তিলাইল্লাহি ওয়া কামালি ইলমিহি বিল খাফায়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ভয় দেখাচ্ছেন, আল্লাহ কিন্তু তোমাদের সবকিছু জানেন, তোমাদের সব গোপন টোপন সব জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজে কর্মচারীকে তিনি একবার করছিলেন, তার অধীনস্থকে তিনি একবার শাস্তি দিচ্ছিলেন। রাসূলুল্লাহ বললেন তাকে লক্ষ্য করে, ওয়াল্লাহু আকদারু আলাইকা মিন হাযা, হায় তুমি যদি বুঝতে, আল্লাহ কিন্তু তোমার উপর, তুমি এই ব্যক্তির উপর যতটা ক্ষমতাবান, আল্লাহ তোমার উপর তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখেন। এই কথা শোনার পর ওই জেনারেশন, গোল্ডেন জেনারেশন, আজকে আমার খুতবাটা দেয়া আছে, আপনাদের আবার খুতবাটা ঠিক মতো চলেনি, ওইখানে কেটে গিয়েছিল, এই জন্য খুতবাটা আবার নতুন করে আপলোড করে দেয়া আছে। আপনারা একটু ওই খুতবাটা একটু আপনারা শুনবেন কাইন্ডলি। সেখানে আমি কিছু জীবন সম্পর্কে কিছু দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করেছিলাম, জীবন সম্পর্কে, এটা একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে তিনি যেটা বলছেন, আপনি যখন সালাত, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুর্বলদের সাথে ইনসাফ মেইনটেইন করা, ন্যায় মেইনটেইন করা, এবং আল্লাহ সকল গোপনীয়তা জানেন, এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় দেখিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন, হে যারা ঈমান এনেছো, কুনু, তোমরা হও, কাওয়ামিনা, দণ্ডায়মান, বিল কিসতি, তোমরা ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা সব সময় সদা সর্বদা দাঁড়িয়ে থাকো। শুহাদা আলিল্লাহ, আল্লাহর জন্য তোমরা সাক্ষী হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের বিরুদ্ধে হলেও, আউল ওয়ালিদাইনি, পিতামাতার বিরুদ্ধেও, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়দের বিরুদ্ধে হলেও, ইন ইয়াকুন গানিয়ান, যদি সে ধনীও হয়, আও ফাকিরান, অথবা
গরিব হয়, আল্লাহু আউলা বিহিমা। তাইলে ধনী দরিদ্র ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত। ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের কুপ্রবৃত্তিকে, মনোবৃত্তিকে তোমরা অনুসরণ করো না। আনতা দিলু, তোমরা ইনসাফ করার ক্ষেত্রে তোমাদের প্রবৃত্তিকে তোমরা অনুসরণ করো না, বরং তোমরা আল্লাহকে অনুসরণ করো। তালু, আর তোমরা যদি ফিরে যাও, আও তুইদু, মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে তোমরা যা করো আল্লাহ সব সম্পর্কে ভালো করেই জানেন। সবকিছু আপনি দেখেন যেখানে দুর্বলদের কথা বলা হয়েছে এবং আদল এবং ইনসাফের কথা বলা হয়েছে। এই সূরাটি শেষ হয় কি দিয়ে দেখেছেন? শেষ হচ্ছে আয়াতুল কালালা, কালালাদের। কালালা মানে কি? মাল্লা ওয়ালাদা লাহু, যার কোনো সন্তান নাই, ওয়ালা ওয়ালিদা, এবং তার কোনো পিতামাতাও নেই। এই তো কি পরিমাণ দুর্বল, না আছে সন্তান, না আছে পিতামাতা, কেউ নাই। এইরকম এদেরকে বলা হয় কালালা। রাসূলুল্লাহকে সাহাবারা এসে জিজ্ঞেস করলেন, ইয়াস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ কালালা এরকম একজন ব্যক্তির, তার সম্পত্তির মালিক কারা হবে, ডিস্ট্রিবিউশন পলিসি কি, এটা সম্পর্কে আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন। অতএব ফাইন শারাআতা, যদি আপনি শুরু করেন, আইয়ুহাল মুওয়াফফাক, যদি আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে থাকেন এই সূরাটি তেলাওয়াত করা অথবা শোনা, ফাআরিদ নাফসাকা আলাইহা, তাহলে আপনার নিজকে আপনি প্রেজেন্ট করুন এই সূরাটির সামনে। কাইফা আনতা ফি ইনসাফিকা মিন নাফসিক, আপনি আপনার নিজের উপর কতটুকু ইনসাফ করছেন, ওয়া আদাইকা লিহাক্কি দাঈফ, দুর্বলদের অধিকার কতটুকু আদায় করছেন, আও ইনতিসারিকা লাহু হিনা ইউজলাম আইয়ান কানা, যেখানেই তার উপর জুলুম করা হোক না কেন তাকে আপনি কতটুকু সাহায্য করছেন। আল মারআতু, নারীর কথা চিন্তা করুন, সাওয়াউন কানাত উম্মান, মা, বেনতান, মেয়ে, উখতান, বোন, জাওজাতান, স্ত্রী, কারিবাতান, নিকটাত্মীয়, বাঈদাতান, দূরের আত্মীয়, মুসলিমাতান, কাফেরাতান, একজন নারীর প্রতি আপনার আচরণটা কি। আল ইয়াতীমু, ইয়াতীম ছেলে পুরুষ, আল ইয়াতীমা নারী, আল লাকীতু আউল লাকীতাতু, রাস্তায় খুঁজে পাওয়া টোকাই, এরকম এদের সাথে আপনার আচরণটা কেমন। হিনা ইউজলামুনা মিনাল আফরাদি আউল মুজতামা, যখন তাদের উপর জুলুম করা হয়, আলাদা আলাদা হোক অথবা তাদের গোটা কমিউনিটির উপর হোক। আল ওয়ারিসা ওয়াল ওয়ারিসা হুরিমু মিন মিরাসিহিম, যেই উত্তরাধিকারীদেরকে তাদের মিরাস থেকে, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হলো, তাদের সাথে আপনার আচরণটা কি। সাইকুন আও খাদিমাতুন আও আমিলুন, অথবা আপনার অধীনস্থ কারো কথাই বলছি, তার সাথে আপনার আপনার আচরণটা কি। লাম ইয়াস্তালিমু হুকুকাহুম মিন আশহুরিন মুতাতাওয়িলা, লম্বা বহুদিন পর্যন্ত আপনি তার পাওনাগুলো আদায় করে দিচ্ছেন না। মাজলুমু মিনান নাস আও বিনাল হুকুমাত, মানুষের মধ্য থেকে যারা জুলুমের শিকার হচ্ছে অথবা প্রশাসন যাদের উপর জুলুম করছে, তাদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি। মারিদুন লাম ইয়াজিদ মুস্তাশফা ইউবি, এমন কোন অসুস্থ ব্যক্তি যে কোন হসপিটালে যাওয়ার মতো সামর্থ্য রাখে না চিকিৎসা করার জন্য, এরা তো দুর্বল, এদের ব্যাপারে আপনি কি করছেন। খাইফুন মুস্তাদাফুন মিন জাব্বারিন ফিল আরদি, এমন একজন ব্যক্তি যে জমিনের কোন স্বৈরাচার অথবা কোন শাসক অথবা কোন প্রশাসক অথবা কোন ক্ষমতাধর কোন ব্যক্তির জুলুমের শিকার। ওয়াগাইরুহুম কাসীর, এরকম বহু আছে। সুম্মা তাআম্মাল বা'দা মিন তাহাদিদিল্লাহ লিল বাতারি, এই দুর্বলদের কথা চিন্তা করুন, এবং যারা দুর্বল তাদের অধিকার এর লঙ্ঘন যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, এটা একবার চিন্তা করুন। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ বলছেন ওদের হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। ওয়াবাদা আয়াতিল মাওয়ারিস ওয়াআদা ওয়া তাওয়াআদা সুবহানাহু, আর মিরাসের আয়াতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাও দিচ্ছেন এবং আবার তিনি ধমকও দিচ্ছেন কি, তিলকা হুদুদুল্লাহ, এগুলো কিন্তু আল্লাহ সীমারেখা। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ বা আল্লাহ রাসূল আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, সে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াদালিকাল ফাওজুল আযীম, এটা মহা সাফল্য। আর ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, আর যে আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ওয়াতাআদ্দা, সীমা লঙ্ঘন করবে, হুদুদাহু, আল্লাহ আল্লাহ রাসূলের, ইউদখিলুহু নারান, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منهم ميثاقا غليظا, আর নারীদের ব্যাপারে বলা হয়েছে, মহারানা, আপনারা যারা পুরুষরা ভালো করে শুনেন, তার ব্যাপারে বলা হয়েছে আপনারা তাদেরকে তাখুযুনাহু, তাদের মহারানারা আপনারা জোর করে কিভাবে তাদের কাছ থেকে নিয়ে যাবেন, অথচ আপনারা তো একজন আরেকজনের সাথে চুক্তিবদ্ধ এবং তাদেরকে আপনারা বিয়ে করেছেন একটা শক্ত অঙ্গীকারের উপর ভিত্তি করে। আর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা,
যে তাদের সাথে উত্তম আচরণ করা, এবং তারা যদি আপনাদের আনুগত্য করে তাহলে তাদের উপর কোনো জুলুম না করা। ওয়াকাল ফিল আমওয়ালি ওয়া যুলমিন নাস, সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এবং সম্পদ সম্পর্কে জুলুমের ব্যাপারে বলেছেন, ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাত, আমি তাদের জন্য কিছু হালাল জিনিসকে হারাম করে দিয়েছিলাম, উহিল্লাত লাহুম, যেগুলো তাদের জন্য হালাল ছিল, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়ার কারণে, কাসীরা, অনেক মানুষকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য কিছু হালাল জিনিসকে আমি হারাম করে দিয়েছি, ওয়া আখযিহিমুর রিবা, তাদের সুদ গ্রহণের কারণে, ওয়া খাদনুহু আনহু, অথচ সুদ সম্পর্কে তাদেরকে নিষেধ করা হয়েছিল, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার কারণে তাদের উপর আমি বহু হালাল জিনিসকে হারাম করে দিয়েছি, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আর আমি তাদের মধ্যকার কাফেরদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। অতএব এই হলো সূরা নিসা সম্পর্কে কিছু কথা। এই বিষয়গুলোকে সামনে রেখে এখন আপনি সূরা নিসা পড়বেন। আর সূরা মায়েদার কথা যেটা, আনআমের কথা যেটা আমি বলেছি, সেগুলোকে সামনে রেখে সূরা আনামটা পড়বেন, এবং আপনি দেখবেন কি মজা পাচ্ছেন আপনি ইনশাআল্লাহ। ওকে, আমরা লম্বা আলোচনায় যাচ্ছি। আমি চাচ্ছিলাম এগুলোর জন্য আপনাদেরকে নোট লিটারেচার দেওয়ার জন্য, কিন্তু সময় করে উঠতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সময় বারাকা দেন, এবং কিছু কাজের লোক, আমি যারা রিসার্চের কাজে আমাকে একটু হেল্প করবে, কিছু লোক খুঁজতেছি, তাও আল্লাহর জমিনে লোক ভর্তি, কিন্তু কোনো কাজের লোক নাই, কাজের কোনো লোক পাচ্ছি না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহজ করে দেন ইনশাআল্লাহ। আদলুল ইসলাম আমরা মনে হয় এতটুকু পর্যন্ত পড়েছিলাম। ইসলামের আদল, ন্যায় ইনসাফ। আল আদলু, এটা হচ্ছে আমরা ওই যে 1000 প্রশ্নের বইটা আমরা পড়ছি। আল আদলু মিন আবরাজি মাআলিমিশ শরিয়াতিল ইসলাম, ইসলামের সবচেয়ে বড় নিদর্শন, ইসলামের সবচেয়ে বড় প্রকাশ্য, তার বৈশিষ্ট্য হচ্ছে আদল, ইনসাফ করা। وقد بين القرآن ذلك عمليا في حادثة وقعت زمن رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার একটা বাস্তব এক্সাম্পল চিত্রায়ন করেছেন রাসূলের যুগে। ওয়ান্স তাসাফা ফিহা আল কোরআন লিহুদিন, এবং আপনি জানেন সেটা একটা ইহুদিকে কেন্দ্র করে। ইসলাম, কোরআন ইহুদির পক্ষে রায় দিয়েছে, কারণ সেটাই ছিল জাস্টিস। ওয়াযালিকা আন্না রাজুলাম মিনাল মুসলিমিন, এটা ছিল যে মুসলমানদের মধ্য থেকে একজন লোক, তার নাম ছিল ইসমু তুআমা, সারাকা দিরআন, সেটা বর্ম চুরি করেছিল। ফালাম্মা তুলিবাত দিরআউ মিনহু, যখন তার কাছ থেকে ওই বর্মটি চাওয়া হলো, আলকাহা ফি দারি ইহুদিয়িন, সে এক ইহুদির ঘরের সামনে গিয়ে ওই বর্মটা ফেলে রেখে আসে। সুম্মা ইত্তাহামাহু বিসারকাতিহা, অতঃপর সে ওই ইহুদিকে এটা চুরির দায়ে, সে কি করে, তাকে চুরির দায়ে অভিযুক্ত করে। ফালাম্মা ইশতাদ্দাতিল খুসুমাতু বাইনাহু ওয়া বাইনাল ইয়াহুদি, যখন তার মাঝে এবং ইহুদির মাঝে এটা নিয়ে ঝগড়া বিবাদ চরম অবস্থায় পৌঁছে, যা কওমু তুআমা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউলহিকাল খিয়ানাতা বিল ইয়াহুদি, তাইলে তখন এই তুআমা নামক এই ভদ্রলোকের গোষ্ঠীর কিছু লোক রাসূলের কাছে এসে বললেন, এসে অভিযোগ দিলেন ইহুদির বিরুদ্ধে, এবং ইহুদি খেয়ানত করেছে, চুরি করেছে, এইটা দাবি করে রাসূলের কাছে এসে তারা অভিযোগ দিল। ফাহাম্মা রাসূল সাল্লাল্লাহু বিযালিকা, রাসূল সাল্লাল্লাহু কিন্তু এই সকল লোকদের কথায় তিনি আহ, তিনি তাদের কথার উপর ভিত্তি করে এই ইহুদির বিপক্ষে তিনি রায় প্রায় দিয়ে যাচ্ছিলেন। ফানাজালাল কুরআনু বিতিসি আয়াতিন কামিলাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন 9টা পরিপূর্ণ আয়াত নাযিল করলেন। তুফদিহু খিয়ানাতাল মুসলিমি, যেই আয়াতগুলো এই মুসলিম তথাকথিত নামধারী মুসলিমের খেয়ানত, ওয়া তুবরিউল ইয়াহুদি, এবং ইয়াহুদিকে মুক্তি প্রদান, এক্সোনারেশন, ওয়া তুহযিরুর রাসূলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিচ্ছেন।
যে আপনি এটা কখনো আর করবেন না। ওদের কথা শুনেই আপনি এরকম রায় ভবিষ্যৎ আর কখনোই দিতে চাইবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে চাইবেন। সেটি কি, আয়াতটি কি? এই আয়াতগুলো একটু পড়বেন প্লিজ। খুবই চমৎকার সূরাতুন নিসা। এগুলো যে আমি সব পড়াইছি আপনাদেরকে, আপনারা জানেন এগুলো। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা, আমরা আপনার উপর কিতাব নাজিল করেছি, বিল হাক্কি, সত্য সহকারে, লি তাহকুমা, যেন ফয়সালা করতে পারেন বাইনান নাসি, মানুষের মাঝে, বি দ্বারা, মা যা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তার মাধ্যমে, যেন আপনি কি করতে পারেন, আপনি যেন এর মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করিতে পারেন। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আর খেয়ানতকারীদের পক্ষে আপনি উকিল হবেন না। ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। ওয়ালা তুজাদিল, আর আপনি বিতর্ক করবেন না, আন পক্ষে, আল্লাযিনা, তাদের যারা, ইয়াখতানুনা, খেয়ানত করে, আনফুসাহুম, যে সকল ব্যক্তিরা খেয়ানত করে ওদের পক্ষে কিন্তু আপনি দাঁড়াবেন। ইন্নাল্লাহা, আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, মান কানা খাওয়ানান আসিমা, যে ব্যক্তি খেয়ানতকারী এবং অপরাধী, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না। ইয়াস্তাখফুনা, তারা গোপন রাখতে চায়, যে খাফিউন মিনান নাস, ভালো করে খেয়াল করেন, তারা মানুষের কাছ থেকে গোপন রাখতে চায়। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু তারা তো আল্লাহর কাছ থেকে গোপন রাখতে পারে না। মানুষের কাছ থেকে গোপন রাখো, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন রাখতে পারে না। কারণ ওর কি, ওয়াহুয়া, তিনি তো মাহুম, তাদের সাথে রয়েছে, তাদের সাথে থাকেন। ইস, যখন, ইউবাইয়িতুনা, যখন তারা রাত কাটায়, বাইয়াতা ইউবাইয়িতু, বাইতুন থেকে, সে বাইতুন মানে হচ্ছে কি, বাইতুন মানে হলো, এই যে বাইতুন, আপনি ঘরের মধ্যে সময় কাটানো, তো ঘরে তো মানুষ রাতেই সময় কাটায়, এই যে বাইয়াতুনা, যখন তারা রাতে সময় কাটাতো, মা লা ইয়ারদা মিনাল কাউল, খুব অপছন্দনীয় কথা বলে তার রাতের সময়টা কাটাতো, অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র, অমুকের বিরুদ্ধে চক্রান্ত। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, তারা যা আমল করে আল্লাহ সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন। হা আনতুম হাউলাই, সাবধান, তোমরা তো ওই লোক, জাদালতুম, তোমরা বিতর্ক করেছো, আনহুম, তাদেরকে নিয়ে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। ফামান ইউজাদিল, আর যে ব্যক্তি বিতর্ক করে, আল্লাহ, আল্লাহর সাথে, আনহুম, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, কে বিতর্ক করবে আল্লাহর সাথে, তাদের ব্যাপারে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আম, অথবা, মান, কে, ইয়াকুন, হবে, আলাইহিম, তাদের উপরে, ওয়াকিলা, কে তাদের উপর ওয়াকিল হবে, তাদের উপর ওয়াকিল কে হবে তাইলে, ওয়ামাই আমাল, আর যে ব্যক্তি করে সুআন, কোন মন্দ কাজ, অথবা ইয়াজলিম নাফসাহু, নিজের উপর জুলুম করে, সুম্মা, অতঃপর ইয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গাফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল এবং মেহেরবান হিসেবে পাবে। ওয়ামান ইয়াকসিব ইসমান, আর যে ব্যক্তি কোনো গুনাহ উপার্জন করে, ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসি, সে তার নিজের বিরুদ্ধেই এটা কামাই করলো, কামাই তার নিজের বিরুদ্ধে করলো। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সব জানেন। ওয়ামান ইয়াকসিব খাতিয়াতান, যে কোনো অপরাধ করলো, আও ইসমান, অথবা কোনো গুনাহ করলো, সুম্মা ইয়ারমি বিহি, অতঃপর সে ছুড়ে মারলো সে অপরাধটিকে, বারি আন, কোন নিরাপরাধ লোকের দিকে, তাহলে সে কি করলো, ফাকাদ ইহতামালা, তাহলে সে আসলে বহন করছে বহতান, মিথ্যা অপবাদ, ওয়া ইসমা মুবিনা, এবং বড় গুনাহ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা, দেখেন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর অনুগ্রহ যদি আপনার উপর না থাকতো, ওয়া রাহমাতুহু, এবং তার মেহেরবানি, লাহাম্মাত তাইফাতু মিনহুম, তাহলে তাদের মধ্যকার একটি দল, তারা চেষ্টা করতো, আইয়ুদিল্লুকা, আপনাকে পথ থেকে সরিয়ে দিতে, ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, আসলে এর মাধ্যমে তারা কেবল তাদের নিজেদের পথভ্রষ্টতাকে ত্বরান্বিত করে। ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই, মা ইয়াদুররুনা দাররুন, তারা আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে না। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা, আল্লাহ আপনার উপর কিতাব নাজিল করেছেন, ওয়াল হিকমাতা, প্রজ্ঞা নাজিল করেছেন, ওয়া আল্লামাকা, আপনাকে শিখিয়েছেন, মা লাম তাকুন তা'লাম, যে আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর রহমত আপনার উপর বিশাল বিশাল বিশাল। তাহলে এই জায়গাটিতে আমরা যেটা বুঝতে পারলাম, তাহলে যে এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট এবং ইসলামের আদল, খেয়াল করে দেখুন, ইহুদির বিপক্ষেই তো রায় দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইহুদিদেরকে কি যায় আসে, আদল। এটা প্রত্যেক ব্যক্তির, যে আমরা পড়েছিলাম সূরা নিসায়ের, কিছুক্ষণ আগে বইটা পড়েছি, সূরা নিসায়ের মূল বক্তব্য হলো দুর্বলদের বিরুদ্ধে, দুর্বলদের
ইস্যু আলোচনা করা হয়েছে এবং তাদের সাথে যেন আদল ইনসাফ মেনটেন করে। দেখেন এই গোটা আলোচনাটা এটা নিয়ে, এই যে সূরা নিসার 105 থেকে 113। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহটা হলো আসলে হেদায়েত। আপনি যে হেদায়েত পেয়েছেন এর চেয়ে বড় কোনো অনুগ্রহ হতেই পারে না, এর চেয়ে বড় কোনো অনুগ্রহ হতেই পারে না। সেটি কি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, قال تعالى مخبرا عن قوم نبي من أنبيائه। আল্লাহ তাআলা আল্লাহর নবীদের একজনের জাতি সম্পর্কে আমাকে বলছেন, মা নারাকা ইল্লা বাশারা। আমরা তো দেখি আপনি কেবলমাত্র একজন মানুষ, মিসলানা আমাদের মতোই। ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাদল। আমরা আমাদের উপর আপনার কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাই না, যে ফদল। এই ফদল মানে হলো এই যে আল হুদা। খতিবুল আম্বিয়া, আচ্ছা নবীদের মধ্যে খতিব কাকে বলা হয়? আপনারা তো ওই মসজিদের খতিব, সেই মসজিদের খতিব, এরকম নবীদের মধ্যে একজন খতিবুল আম্বিয়া মানে হচ্ছে, খতিব মানে হলো যে বাগ্মী, যিনি হচ্ছেন ওরেটর, ওরেটর, বাগ্মী বক্তা। কানা কওমুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াবখাসুনা আল কাইলা ওয়াল মিজানা। তার জাতি এমন একজন নবী যার জাতি ওজনে এবং মাপে কম দিত। ফানাসাহাহুম, তিনি তাদেরকে নসিহত প্রদান করেছেন। ওয়াহাযযারাহুম আকিবাতা ফি'লিহিম, এবং তিনি তাদেরকে জানিয়েছিলেন তাদের অপরাধের প্রতি ফল কি হতে পারে। ফাখবারাল্লাহু আনহুম আলা লিসানি নাবিয়িহিম, আল্লাহ তাআলা নবীর ভাষায়, নবীর মুখে তাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, তোমরা ওজন এবং পরিমাপে কম দিও না। ইন্নী আরাকুম বিখাইর, আমি তোমাদের ভালোই ভালো কল্যাণ চাই। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আমি তোমাদের জন্য একটি ভয়ঙ্কর দিনের, সর্বগ্রাসী দিনের শাস্তির ভয় করছি। তাহলে খতিবুল আম্বিয়া কাকে বলা হয়? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম খতিবুল আম্বিয়া। সবচেয়ে বাগ্মিতার সাথে তিনি খুব কম সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ডেলিভার করতে পারতেন। সব নবীরা এটা করতে পারতেন, বাট হি ওয়াজ অনন্য, সাধারণ। আল ইনযারু ক্বাবলা আল হারব, যুদ্ধের পূর্বে মানুষকে সতর্ক করতে হয়। এটা হচ্ছে ইসলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইউর রিলিজিয়ন, সিস্টার্স এন্ড ব্রাদার্স। যুদ্ধের আগে আপনি কোথাও যদি যুদ্ধ করতে চান, তাহলে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ডিক্লেয়ার, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ডিক্লেয়ার that I am going to fight against you if you don't do these and that, and these are to be justified. আখাযাল মুশরিকুনা, মুশরিকরা তারা শুরু করলো ইয়ানকুদুনা উহুদাহুম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যত চুক্তি প্রতিজ্ঞা ছিল এগুলো সব তারা লঙ্ঘন করা শুরু করলো। রাসূলের সাথে কৃত তাদের চুক্তি প্রতিশ্রুতিগুলোকে তারা লঙ্ঘন করা শুরু করলো। এমত অবস্থায় ফাআমারাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করলেন, আই ইয়ানবুযা ইলাইহিম উহুদাহুম, যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের দিকে তাদের এই চুক্তিগুলো ছুড়ে মারেন। ওয়া ইউমহিলহুম মুদ্দাতা আরবাআতা আশহুর সুম্মা ইউহারিবুহুম, এবং তাদেরকে 4 মাসের অবকাশ দেন এবং তারপর তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ওয়া হাযা মিন মাহাসিনি দীনিল ইসলাম, কারণ মুশরিকরা তো তাদের চুক্তি লঙ্ঘন করেছে। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে তোমরা যদি চুক্তি লঙ্ঘন করেছো, এই চুক্তিগুলো আর নো লঙ্গার ইন ফোর্স। Now you are given 4 months grace period, and after this 4 months we will fight against you. And you see the beauty of Islam. As you have broken all the treaties and the agreements, and you have declared a war, I am in a position and I am permitted to wage my war against you. But still, it is the magnanimity of Islam and rahmah of Islam that the Prophet ﷺ was instructed by Allah subhanahu wa ta'ala to give them a respite of 4 months. And after that, if they correct and rectify themselves, then it will be repaired. Otherwise, there will be an all-out war. وهذا من محاسن دين الإسلام ألا يقاتل قوما إلا بعد الإنذار. ইসলাম বলেছে যে মানুষকে সতর্ক করার পরেই যুদ্ধ হবে, এর আগে না। এখন তো আপনি যুদ্ধ দেখবেন এখনকার কাপুরুষদের যুদ্ধ,
একটু রাতের অন্ধকারে মিসাইল নিক্ষেপ করবে, অথবা 3000, 4000, 8000, 10,000 ফিট উপর থেকে বা আপনার বোমা নিক্ষেপ করবে। সামনাসামনি কোনো যুদ্ধ নাই। কতটা নির্লজ্জদের হাতে এই পৃথিবী পরিচালিত হচ্ছে, কতটা নির্লজ্জদের হাতে পৃথিবী পরিচালিত হচ্ছে, চিন্তা করে দেখেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথচ ইসলামের দিকে তাকিয়ে দেখেন, ইসলাম বলে যুদ্ধ করতে হলে তোমাকে 4 মাস তুমি আগে তাদেরকে বলবে, সতর্ক করবে, ভাই তোমাদের এই প্রবলেম, এগুলো সমাধান করো, আদারওয়াইজ देयर উইল বি ওয়ার এন্ড দে শুড বি গিভেন টাইম বিকজ ইউ নিড টাইম টু চেঞ্জ ইউরসেলফ। কাউলুহু তাআলা বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে চুক্তি মুক্তি ঘোষণা করা হলো। কাদের? ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, যাদের সাথে, মুশরিকদের মধ্যে যাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, অর্থাৎ তোমরা যেখানে মনে চায় ঘুরে বেড়াও 4 মাস। ওয়ালামু, জেনে রেখো, আন্নাকুম গায়রু মু'জিল্লাহ, তোমরা আল্লাহকে কোন অবস্থায়, তোমরা আল্লাহকে কোন অবস্থায়, তোমরা আল্লাহকে কোন অবস্থায় তোমরা আহ তোমরা 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 পর্যদস্ত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। ওয়ান আল্লাহ মুখজিল কাফির, আল্লাহ তাআলা কাফেরদেরকে অবশ্যই লাঞ্ছিত করবেন, আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদেরকে লাঞ্ছিত করবেন। ফি মুওয়াজাহাতিল মুনাফিকিন, তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলামের বিউটি হলো, ইভেন ইফ ইউ গো টু ফাইট, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু গিভ এ time period of or grace period of thinking and contemplation. في مواجهة المنافقين, মুনাফিকদের মোকাবেলা করার জন্য করণীয় কি? من يخاطب الله سبحانه وتعالى في هذه الآية الكريمة, আল্লাহ তাআলা কাকে এই আয়াতে উদ্দেশ্য করে বলছেন, قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চক্রান্ত ষড়যন্ত্রের মুখে তার রাসূলকে লক্ষ্য করে বলেছিলেন, কুল, বলুন, লাই ইউসিবানা, আমাদেরকে, আমাদের উপর আপতিত হবে না, ইল্লা ছাড়া, মা যা কাতাবা, ইল্লা মা কাতাবা আল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটি আমাদের জন্য, সেটি আমাদের জন্য, আমাদের জন্য সেটি কি ঘটবে। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মুমিনরা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য করে এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন এখানে। একবারে লাস্ট এটা আমরা বলি, আইতাবুল লাতিফ, খুব সূক্ষ্মভাবে একটু ভৎসনা করা আছে। আয়াতুন কারীমাতুন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এমন একটা আয়াত আছে, ইশতামালাত আলা আয়াতিন লাতিফিন রাকীকিন মিনাল্লাহি লিরাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে খুবই সূক্ষ্মভাবে একটু ভৎসনা করেছেন। কি? ফিহি তাকরীমুন যাহিরুন হাইসু কদ্দামা আল আফওয়া আলা আল ইতাবি লাহু আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও তার রাসূলকে সতর্ক করতে গিয়েও তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যেখানে সম্মান মর্যাদা প্রদান উপচে পড়ছে। ফাকাদ ওয়াজ্জাহু তাআলা ইলাল আফদালি ফি মুআমালাতিল মুনাফিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে সর্বোত্তম পলিসি কি হবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, বিল লাতিফির রাকীকিল্লাযী ইয়ানুম্মু আন লুতফিল্লাহি ওয়া রাহমাতিহি বিরাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সূক্ষ্মভাবে তার রাসূলকে এখানে একটু ভৎসনা করেছেন, কিন্তু সেই ভৎসনার ল্যাঙ্গুয়েজের মধ্যেও রাসূলের প্রতি তার ভালোবাসা, অনুগ্রহ, রহমত, অনুকম্পা ইত্যাদি যেন যেন এগুলো যেন হয়ে পড়ছে, এগুলো যেন উপচে পড়ছে। সেটা কি দেখেন, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বললেন, আফাল্লাহু আনকা, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন, লিমা আযিনতা লাহুম, আপনি কেন ওদেরকে অনুমতি দিলেন, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল্লাযীনা সাদাকু, তাহলে তো আপনি বুঝতে পারতেন কারা সত্যবাদী, ওয়া তাআলামাল কাযিবিন, এবং কারা মিথ্যাবাদী, এটা আপনি জানতে পারতেন।
দেখেন ল্যাঙ্গুয়েজটাকে, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আপনি কেন অনুমতি দিলেন ওদেরকে। আমরা যখন বলি আহারে আল্লাহ তোমার কল্যাণ করুক, তুমি কেন অনুমতি দিলে, তুমি তো অনুমতি দিয়ে ইয়ে করেছো, কারণ ও তো অনুমতি পাওয়ার যোগ্য না। আসলে আপনি তাকে ভর্ৎসনা করেননি, আপনি বরং তার প্রতি আপনার ভালোবাসাটা আরো বেশি দেখালেন। আপনি বলেন যে না, না দিলেই বুঝতে পারতেন যে ওরা কত বড় ক্রিমিনাল, এটা বুঝতে পারতেন। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এখানে জানিয়ে দিলেন। তো এই হচ্ছে আপনাদের, আমি জানি না আপনাদের জন্য ভারী হয়ে যায় কিনা, কারণ অনেক বই, অনেকগুলো আলোচনা আমি করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে দেন আপনাদের জন্য, এবং বুঝা যেন আল্লাহ সুবহানাহু সহজ করে দেন। একটু একটু আস্তে 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 আমি এগুলোকে টেক্সট আকারে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি, দেখি কি করা যায় ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন সহজ করেন আমার জন্য ইনশাআল্লাহ। সূরা মায়েদার এগুলো নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি। এখন আচ্ছা, লাস্ট ওয়ার্ডিং, আচ্ছা কোনটা নাজমুল ভাই, লাস্ট কোনটা বলবো? ওকে, এই যে এখানে আফাল্লাহু আনকা, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন, লিমা আযিনতা লাহুম, কেন আপনি তাদেরকে অনুমতি দিলেন, আযিনতা অনুমতি দিলেন, হাত্তা যতক্ষণ না ইয়াতাবাইয়ানা স্পষ্ট হয়ে যায়, লাকা আপনার জন্য, আল্লাযিনা সাদাকু যারা সত্য কথা বলেছে তারা স্পষ্ট, তাদেরকে আপনি স্পষ্ট বুঝতে পারছেন, দিস পিপল আর ট্রুথফুল, এরা সত্যবাদী, ওয়া তা'লামাল কাযিবিন, এবং কারা মিথ্যাবাদী সেটাও আপনি জানতে পারছেন। যতক্ষণ আপনি জানতে পারছেন, আপনি কেন তাদেরকে অনুমতি প্রদান করলেন, লিমা আযিনতা লাহুম, why have you given them the permission, কেন আপনি তাদেরকে পারমিশন প্রদান করলেন। ওকে, আচ্ছা, এখানে এখানে আমি এখান থেকে এক পেজ পড়ে আজকে আপনাদেরকে ছুটি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সূরাতুল মায়েদা 169, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আপনারা পড়া শুরু করেছেন, হে যারা ঈমান এনেছো, আউফু বিল উকুদ, তোমাদের উকুদ আকদ, তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো। উহিল্লাত হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, বাহিমাতুল আনআমি চতুষ্পদ জন্তুগুলো। আজকে সূরাতুল আনআমের একটা লম্বা অসাধারণ একটা আলোচনা হয়েছে, আপনারা যারা পরে জয়েন করেছেন আপনি এটা শুনে নেবেন। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যা আপনাদের উপর পরে পাঠ করানো হবে, গায়রা মুহিল্লি সয়দি, কিন্তু যা হালাল করা হয়েছে এগুলো আপনার জন্য হালাল হবে না, কখন, যখন আপনি মুহিল্লি, যখন আপনি আপনি যখন কি করবেন, আপনি ইহরাম অবস্থায় আপনি এই ইয়েগুলোকে, শিকারীর প্রাণীগুলোকে আপনি হালাল বানাতে পারবেন না, গায়রা মুহিল্লি সয়দি, তবে আপনি হালাল বানাতে পারবেন না শিকারীর প্রাণীকে, ওয়ান্তুম হুরুম, যখন আপনি আপনারা ইহরাম অবস্থায় আছেন। ইনাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, এখানে কি দেখেন, ফাতাআম্মাল, চিন্তা করে দেখুন, আইয়ুহাল মুমিন, হে মুমিন, ফি সাতরাইনি ফাকাত, দুইটা লাইনে কেবল, ওয়া ফি আয়াতিন ওয়াহিদা, একটা আয়াতে কেবল কি আছে, নিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তামবিহ, ইনাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আমর, নির্দেশ, কি, আউফু বিল উকুদ, নাহি, তোমরা কি, যে এই যে তোমরা করবে না, গায়রে মুহিল্লিস সাইদি, এটা তোমরা করবে না, তাহলিল, হালাল করা হয়েছে কি, যা বাহিমাতুল আনআম, তাহরিম, হারাম করা হয়েছে, ইল্লা মা ইউতলা আলাইকুম, ইতলাক একেবারেই ওইলা রকম বাহিমাতুল আনআম, কিন্তু তাকয়ীদ, আবার এগুলোকে কি, আবার শর্ত জুড়ে দেওয়া হয়েছে ইল্লা মা ইউতলা আলাইকুম দিয়ে, তামিম, এখানে আপনার কাছে সব আগে কি আম করে দেওয়া হলো, অর্থাৎ জেনারেল করে দেওয়া হলো, ওয়াস্তিসনা দেন এটাকে স্পেশালাইজড করা হলো, ওয়াসানাউন, একদিকে আপনাকে আপনার প্রশংসা করা হলো, অন্যদিকে খবর, আপনার সম্পর্কে কিছু তথ্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ফাসুবহানা মান হাদা মিন হাদা মান হাদা কালামুহু, তাইলে তিনি, এটা বালাগা ফাসাহার একটা উচ্চাঙ্গের কথা, যে একটি বাক্যের মধ্যে আপনি এত ধরনের দিক নির্দেশনা আছে, দুইটা মাত্র লাইন, কিন্তু দুইটা মাত্র লাইনে দেখেন আপনার রাজ্যের ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, কতগুলো বক্তব্য এখানে দেওয়া আছে। এই আল্লাযীনা আমানু, এমনি আপনাকে আহ্বান করা হলো, আপনাকে আদেশ দেওয়া হয়েছে, এখানে নিষেধ আছে একটা মাত্র লাইনেই, এখানে একটা মাত্র লাইনেই আপনার জন্য হালালের কথা বলা হয়েছে,
হয়েছে, হারামের কথা বলা হয়েছে। একটা মাত্র লাইনে জেনারেল স্টেটমেন্ট আছে, আবার এখানে কি কন্ডিশনাল এবং স্পেসিফিক আছে। একটা মাত্র লাইনে এখানে আপনার জন্য আমভাবে ব্যাপকভাবে কথা বলা হয়েছে, আবার একটা মাত্র লাইনে কিছু জিনিসকে ওই ব্যাপকতা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। একটা মাত্র লাইনেই প্রশংসাও করা হয়েছে এবং এখানে কি আবার ধমক দেয়া আছে। একটা মাত্র লাইনে এত কিছু। সূরাতুল আল মায়েদার প্রথমেই মিসলি হাদাল ইয়াউম, আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন সূরাতুল মায়েদার সেই আয়াতটি ৩ নম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আজ আমি পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট চিত্তে প্রদান করলাম। সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত, ওয়া হাদি আকবারু নি'মিল্লাহি আলা হাযিহিল উম্মাহ, এই উম্মার উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? আকমালা লাহুম দীনাহুম, দ্বীনকে তিনি পূর্ণ করে দিয়েছেন। ফালা ইয়াহতাজুনা ইলা দীনিন গায়রি, ফলে আর এই মুসলিম উম্মার আর কারো অন্য কারো দ্বীন জীবন ব্যবস্থা অন্য কারো কাছ থেকে কিছুই ধার নেওয়ার প্রয়োজন নাই। মানে যেমন ধরুন আপনার যদি এমন একটা ব্যবস্থা থাকে যে ব্যবস্থায় আপনার জীবনে কারো কাছে কোনোদিন হাত পাততে হবে না, ইউ হ্যাভ এভরিথিং, তাহলে আপনি কতটা সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সৌভাগ্যের কথাই আপনাকে জানিয়ে দিচ্ছেন। এমন একটা সৌভাগ্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রি নাবিয়্যিহিম, তাদের আপনার আর কোনো নবীও লাগবে না নতুন করে, কারণ আপনার নবী আপনার জন্য যথেষ্ট। অথচ অন্যদের ব্যবস্থা ছিল ভিন্ন। ওয়ালিহাযা জাআলাহু আল্লাহু খাতিমাল আম্বিয়া, এজন্য আল্লাহ তাআলা আপনার নবীকে সর্বশেষ নবী বানিয়েছেন। ফালা হালালা ইল্লা মা আহাল্লাহ, অতএব তিনি যা হালাল করেছেন তা ছাড়া কোনো হালাল নাই। ওয়ালা হারামা ইল্লা মা হারামা, তিনি যা হারাম করেছেন তা ছাড়া কোনো হারাম নাই। ওয়ালা দীনা ইল্লা মা শারআহ, তিনি যেই শরীয়ত আপনাকে দিয়েছেন তার বাইরে কোনো দ্বীনও নাই, তার বাইরে কোনো দ্বীন ও নাই। এইটাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য অনুগ্রহ। তাফসীর ইবনে কাসির। এরপরে আইয়ামুল হজ, হজের দিবসকে কেন্দ্র করে কিছু বিষয় এখানে আছে, সেগুলো এবং ওযুর যে আয়াতটি যেটা আপনাকে কিছুদিন আগে পড়ে এসেছিলেন, সেই আয়াতটিকে কেন্দ্র করে কিছু বক্তব্য আছে। এগুলো আমি ইনশাআল্লাহ আমরা পরবর্তী, যেহেতু আমরা সূরা মায়েদা পড়ছি, তো এই বইটাকে আগামী ক্লাসে আমরা এটা দিয়েই শুরু করব, যেন সূরা মায়েদার আলোচনাটা আমরা কমপ্লিট করতে পারি আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তো তাইলে আপনারা যখন সূরা মায়েদা পড়বেন তখন আপনারা খুব মজা নিয়ে পড়বেন, এবং আমি ওই যে ওইখানে অন্য বইগুলোতেও সূরা মায়েদার একটা সামারি আপনাদের কাছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনারা অন্যদেরকে দাওয়াত দেবেন, আমরা সূরা ইয়াসিনের উপর একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। অথবা প্রথম 1 ঘন্টা আমরা সূরা ইয়াসিনের উপর একটা লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে এরপরে আমরা আমাদের এই যে সূরা মায়েদার উপর আমাদের পরবর্তী আলোচনাটা আমরা করব। তো আপনাদেরকে আল্লাহ সুবহানাহু সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং কল্যাণের মধ্যে রাখুন। আল্লাহ সুবহানাহুর কাছে আপনাদের জন্য সেই জিনিস কামনা করে আজকে তাহলে আমি এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আর এই কোর্সটা তো আমরা যদিও আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু কোর্সটা সংক্রান্ত আমাদের কিছু কার্যকলাপ এখন রয়ে গেছে। তো আমি সেটা হয়তোবা আমরা কিছু কাজ সামনে করব আপনাদের সামনে, আপনাদেরকে আমরা সেটা জানাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো, ডিক্লারেশন দিয়ে রাখবো। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সব কাজকে সহজ করে দেন, আমার জন্য যেন কাজগুলোকে আল্লাহ সহজ করে দেন, দোয়া করবেন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.